সালাম আলাইকুম চাচুরা, কি অবস্থা? কেমন আছো তোমরা? একটু জুম করেন, আমি দেখতে পাচ্ছি না। টিভি কি বেশি বাঁকা হয়ে গেছে নাকি? না, ই বাঁকা না, মানে এইদিকে একটু বেশি ঝুলে আছে। আচ্ছা থাক, সমস্যা নেই। এখন থাক, আর আর দিতে হবে না, থাক আপাতত থাক, আর নারায়ণ না। স্যারের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কি সব কথাবার্তা বলে এরা! ওয়ালাইকুম সালাম চাচু, তোমরা কি অবস্থা? কেমন আছো তোমরা? তোমাদের কি অবস্থা বলো। হ্যালো, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? ভালো আছি মানে আমার কোমরে একটু ব্যথা, সো এছাড়া ভালো আছি। কি যেন সাপ্লিমেন্টটা বেস্ট একটা ছেলে একটা কমেন্টস করছে, একটু উপরে যান না। উপরে, আরো আরো উপরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে, এই যেটা। সালাম আলাইকুম ভাইয়া, আমার একটা সাজেশন নেওয়ার ছিল, আমাদের জন্য কোন সাপ্লিমেন্টটা বেস্ট হবে, প্লিজ ভাই অ্যান্সার দেন। সাপ্লিমেন্ট আসলে একটা কিনলেই হয় বাজারে। তোমার কলেজের টিচারদেরকে বলো, এক এক কলেজে এক এক স্কুল, সরি স্কুলে এক এক স্কুলে এক একটা পড়ে, তো তোমাদের যেটা ভালো মনে হয় সেটা কিনো। হ্যাঁ, যেটা ভালো মনে হয় সেটা কিনো। মেইন বইটা ভালো করে পড়লেই হয়, আর যে কোনো একটা টেস্ট পেপার কিনে টেস্ট বইয়ের কোশ্চেন গুলো দেখলেই হয়। আসলে এর বাইরে আর তেমন কিছু দরকার পড়ে না আসলে। হ্যাঁ, আচ্ছা একটু নিচের দিকে যাই আমরা, আর কেউ কিছু লিখতেছে কিনা। গরম গরম গরম, ইয়েস, গরম অনেক। গরমের মধ্যে একটু ভালোভাবে থাকতে হবে। হ্যাঁ, ভালোভাবে থাকতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, ইয়েস, হালকা মোটা লাগতেছে আপনাকে। হ্যাঁ, আমি মোটা হয়ে গেছি, ভালোই মোটা হয়েছি। দোয়া করো আমি যেন চিকন হয়ে যাই। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা বীজগাণিতিক রাশি করব। হ্যাঁ, বলতেছি যে এনামুল ভাই কই, এনামুল ভাইয়ের একটা ক্লাসও পায় না। হ্যাঁ, এনামুল ভাইকে বলবো নি, হ্যাঁ তোমাদের একটা দুই একটা ক্লাস নিতে। ঠিক আছে, বলবো। ওকে, হ্যাঁ, আজকে নতুন অধ্যায় আমরা শুরু করব আমাদের বইয়ের। কত নাম্বার চ্যাপ্টার এটা বলো তো? 3 নাম্বার চ্যাপ্টার মনে হয়। হ্যাঁ, আমাদের বইয়ের 3 নাম্বার চ্যাপ্টার, যেটা বীজগাণিতিক রাশি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এটা হচ্ছে বেসিক চ্যাপ্টার। এখানে যে ফর্মুলা গুলো পড়তে হয়, এটা আমাদের সব সময় কাজে লাগে। ফর্মুলা গুলো আশা করি তোমাদের মুখস্থ আছে। আরেকটা কথা কিন্তু আমি তোমাদেরকে প্রথম দিনে ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে পরের দিনে আমার কি ক্লাস হবে সেই ক্লাসের ফর্মুলা গুলো আগে, মানে ক্লাসের আগে দেখে আসার ট্রাই করবা। ঠিক আছে? কি বলছি? পরের দিনে আমাদের কি ক্লাস হবে সেই ক্লাসের যে সূত্রগুলো আছে, ফর্মুলা গুলো আছে, এটা তুমি আগের দিনে ওই ক্লাসের আগে পড়ে আসার ট্রাই করবা, তাইলে ক্লাসটা বুঝতে ইজি হবে। কারণ এই জিনিসগুলো তোমাদের সবই পড়া, এখন যেহেতু রিভিশন হচ্ছে, তো ক্লাসটা তোমরা অবশ্যই ওই কি বলে ক্লাসের আগে ফর্মুলা গুলো, সূত্রগুলো পড়ে আসবা। ঠিক আছে? ওকে, ওকে। হ্যাঁ, নিউ স্টুডেন্ট জানতাম না, আজ থেকে মনে রাখো যে পরের দিন, ধরো কালকে আমার যে ক্লাস আছে সেই ক্লাসের যে ফর্মুলা গুলো লাগবে সেটা আগের দিনে শেষ করে আসবা, সূত্রগুলো পড়ে আসবা। ঠিক আছে? ওকে। হ্যাঁ, এসএসসি তে 991 ইউজ করতে পারবা কিনা? অবশ্যই পারবা। হ্যাঁ, 991 ইএস ইউজ করতে পারবা, এমএস ইএস ইউজ করা যাবে। ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা বীজগাণিতিক রাশি এবং বর্গের সূত্র, ঘনের সূত্র 3.1 আর 3.2 শেষ করব। তো এখানে কোনটাকে কি বলে এটা আমরা জানি মোটামুটি, ভালো করে খেয়াল করে দেখি। সূচক বা মাত্রা কোনটা বলো তো দেখি। সূচক বা মাত্রা হচ্ছে পাওয়ার, যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, পাওয়ার, সূচক বা মাত্রা, এটা হচ্ছে ওই যে চলক, চলক যেটা থাকে সেই চলকের সর্বোচ্চ ঘাতের পাওয়ার যেটা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মাত্রা। এটা তোমরা জানো, পাওয়ারটাকে মাত্রা বলে। চলক, এখানে চলক কোনটা? এবিসি হচ্ছে চলক এখানে। হ্যাঁ, এবিসি, এগুলোকে আমরা চলক বলি। এবিসি কে চলকও হয়, এক্স এক্স কেও চলক বলি। ভ্যারিয়েবল যেগুলোর মান বিভিন্ন রকম হতে পারে, এগুলোকে চলক বলে থাকি। এক্স ওয়াই, এবিসি, জেড, এগুলো চলক হয়। ঠিক আছে? ধ্রুবক মানে হচ্ছে, বুঝি এগুলো, ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট জিনিসপত্র। 1 2 3 4 বা 2 8 2 3 4 5, এগুলো কনস্ট্যান্ট হয়। তো নর্মালি আমরা যদি এইরকম একটা জিনিস বলি, ওইটার দিকে না তাকায়, 2x² + 3x + 5, এখানে মাত্রা কত? মাত্রা বা চলক কত? মাত্রা বা সূচক কত? মাত্রা হচ্ছে চলকের হাইস্ট পাওয়ার। হ্যাঁ, চলকের সর্বোচ্চ পাওয়ার। তাহলে এখানে চলক হচ্ছে কে? এক্স হচ্ছে চলক। এই এক্স হচ্ছে চলক। এই চলকের হাইস্ট পাওয়ারটা হচ্ছে মাত্রা 2। এখানে চলককে বা ভ্যারিয়েবল, চলকের ইংলিশ হচ্ছে ভ্যারিয়েবল, সেটা হচ্ছে এক্স। আর ধ্রুবক বা কনস্ট্যান্ট কত? ধ্রুবক বা ধ্রুবপদ যেটাকে আমরা বলি, এই যে 5। হ্যাঁ, ধ্রুবপদ লিখি, তাহলে লেখাটা বেটার হবে। ধ্রুবপদ লিখি। এখানে তো ধ্রুবক অনেকগুলোই আছে, যেমন এখানে ধ্রুবক কে 2 3, এগুলো সবই ধ্রুবক, কিন্তু ধ্রুবপদ হচ্ছে 5। ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে 5, কিন্তু ধ্রুবক হয়তো 2 3, এগুলো হচ্ছে ধ্রুবক। 2 3 5 সবই হচ্ছে ধ্রুবক, এগুলো তোমরা জানো মোটামুটি। তো এখানে আমাদের ফর্মুলাগুলো আমি লিখে দিছি। এখানে যে ফর্মুলাগুলো আমি দেখতে পাচ্ছি, এই ফর্মুলাগুলো মোটামুটি এগুলো সাধারণ ফর্মুলা বলা হয় এগুলোকে। এগুলো আমরা উৎপাদকের ক্ষেত্রে নরমালি ইউজ করি। আমরা কিসের জন্য ইউজ করবো? এগুলো সাধারণ সূত্রগুলো ইউজ করবো উৎপাদকের জন্য। হ্যাঁ, উৎপাদকের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। উৎপাদকের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করবো, a + b হোল স্কয়ারের ফর্মুলা, স্কয়ার + 2ab + b স্কয়ার, এই ফর্মুলাগুলো। হ্যাঁ, এগুলো তোমরা সবাই জানো। এই ফর্মুলাটা একটু ভালো করে মনে রেখো।
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলাটা একটু মনে রাখো, বাকি ফর্মুলাগুলো তোমরা জানো। এগুলো হচ্ছে উৎপাদকের জন্য ইউজ করবা, আর এগুলো হচ্ছে মান প্রমাণের সূত্র। এখানে অনুসিদ্ধান্ত বলে থাকি, বা আমি নরমালি বলি অনুসিদ্ধান্ত মানে হচ্ছে মান প্রমাণের সূত্র। হ্যাঁ, কিসের সূত্র? মান প্রমাণের সূত্র। অর্থাৎ যখন কোনো কিছু মান বের করতে বলে অথবা কোনো কিছু প্রমাণ করতে বলে, মান বের করতে বলে অথবা কোনো কিছু প্রমাণ করতে বলে, তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। এগুলো হচ্ছে বর্গের সূত্র আর এগুলো হচ্ছে ঘনের সূত্র। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র কি? যদি আমরা এটা উৎপাদকে ইউজ করি তখন ইউজ করব কি? এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি উৎপাদকের সূত্র আছে নাকি? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু উৎপাদকের সূত্র নাই, এ প্লাস বি হোল স্কোয়ারেরটা আছে। ঠিক আছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের শুধুমাত্র অনুসিদ্ধান্ত বা মান প্রমাণের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলে তিনটা ফর্মুলা। হ্যাঁ, তিনটা ফর্মুলা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা ফর্মুলা, মনে রেখো এটা। তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার, নর্মালি আমি জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওটা সাধারণ সূত্র। ঠিক আছে, কিন্তু এটা মান প্রমাণের জন্য এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, 4ab এর আগে যে চিহ্ন এই এ আর বি এর মাঝখানে সেই চিহ্ন। হ্যাঁ, 4ab এর আগে যে চিহ্ন এ আর বি এর মাঝখানে সেই চিহ্ন। এখানে দেখো 4ab এর আগে যে চিহ্ন এ আর বি এর আগে সেই চিহ্ন। আবার এবির ফর্মুলা হচ্ছে এটা, এবি থেকে 4ab এর ফর্মুলা আসে। তারপরে ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা থেকে এই দুটো ফর্মুলা আছে, এবং ওগুলো হচ্ছে কিউবের সূত্র। ফর্মুলাগুলো সব মুখস্থ করতে হবে, এটা আমি কখনোই মুখস্থ করায়া দিতে পারবো না। ঠিক আছে, সূত্রগুলো আমি মুখস্থ করিয়ে দিতে পারবো না। সূত্রের প্রমাণ দেখাবেন না চাচ্ছ, সূত্রের প্রমাণ কখনো পরীক্ষাতে আসে না, এটা তোমাদের জানা আছে। সূত্রের প্রমাণ যদি তোমরা কোনোটা জানার ইচ্ছা থাকে তাইলে তোমরা কি করবা বলো দেখি? সূত্রের প্রমাণটা একটু বই থেকে দেখে নিও, এগুলো খুব একটা আসে না পরীক্ষা। হ্যাঁ, সূত্রের প্রমাণগুলো, ঠিক আছে, ওকে, সূত্রের প্রমাণগুলো পরীক্ষায় আসে না কখনোই। তারপর যদি কোনোটা জানতে চাও আমাকে একটু বলো, আমি দেখাই দেবো নি, এগুলো নর্মাল। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমরা অঙ্কে চলে যাই। আমরা প্রথমে একটা সিকিউ দিয়ে শুরু করব। ঠিক আছে, হ্যাঁ, এতগুলো সূত্র হচ্ছে ওগুলো পানির মতো সোজা ওগুলো। ওকে, আমরা এখানে সিকিউ দেখতে পাচ্ছি একটা। এই সিকিউতে আমাদেরকে দুইটা উদ্দীপক দেওয়া আছে, 1 নাম্বারটা আর 2 নাম্বারটা দিয়ে আমাদেরকে এই জিনিসের মানগুলো বের করতে বলা হয়েছে। চলো আমরা একটা একটা করে সলভ করি। খেয়াল করো, 1 নাম্বারটা আমাদেরকে কি বলছে যে x⁴ ইকুয়াল টু 527 মাইনাস 1/x⁴। এটা যদি হয় তাহলে বলছে x মাইনাস 1/x এর মান কত নির্ণয় করো। x মাইনাস 1/x এর মান নির্ণয় করো। চলো আমরা সলভ করি। তাহলে কি করবা? দেওয়া আছে, খুবই ভালো কথা। কি দেওয়া আছে? ওই যে ওইটা, x⁴ ইকুয়াল টু কত? 527 মাইনাস 1/x⁴। এখান থেকে আমরা কি লিখতে পারি? x⁴, আর এই মাইনাস 1/x⁴ কে বামে নিয়ে আসলাম, আমরা ডান থেকে বামে নিয়ে আসলাম, 1/x⁴ হয়ে গেল। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের এখানে কত ছিল? পাওয়ার ছিল এখানে 4। আমাকে কার মান বের করা লাগবে? x এর পাওয়ার 1, x⁴ মাইনাস 1/x⁴। অর্থাৎ পাওয়ার 4 থেকে পাওয়ার 1 এ আসতে হবে। এবং আরেকটা কাজ করতে হবে, এখানে প্লাস চিহ্ন ছিল, এটা মাইনাসের মানটা আমার লাগবে। দেখো এখানে মান চিহ্নটা দেওয়া আছে প্লাস, এটার মান দেওয়া আছে, আমাকে লাগবে মাইনাসের মানটা। দেখো আমরা কিভাবে করতে পারি, চলো আগাই। তো এই 4 পাওয়ার থেকে যখন আমরা 1 পাওয়ারে আসবো, তখন 4 থেকে আগে পাওয়ার 2 এ যাব, 2 থেকে আমরা 1 এ যাব। ঠিক আছে, 4 পাওয়ার ছিল এখানে, 4 থেকে পাওয়ার কততে যাব? 2 এ যাব, তারপর 2 থেকে পাওয়ার 1 এ চলে যাব। তো এখানে প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ এই ফর্মুলাটা আমরা ইউজ করি, a স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার উপর স্কয়ার সমান সমান 527। সো এখন আমরা কোনটা ইউজ করব? a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। a স্কয়ার প্লাস b স্কয়ারের তো অনেকগুলো ফর্মুলা আছে, আমরা কোনটা ইউজ করব? যে কোনো একটা ইউজ করতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করব। আমি ইউজ করতেছি a প্লাস b হোল স্কয়ার। দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের কি ফর্মুলা জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা ইউজ করলাম আমরা। হ্যাঁ, এটা ইউজ করলাম, এই ফর্মুলা ইউজ করতেছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, b মানে হচ্ছে x স্কয়ার। এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাতে চাচ্ছ না তোমরা?
এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা? এ ধরছি কাকে? এক্স স্কোয়ার কে ধরছি হচ্ছে এ, বি ধরছি কাকে? 1/x স্কোয়ার কে ধরছি হচ্ছে বি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। ওকে, এখন আসো, দেখো পাওয়ার ছিল 4, এখন কিন্তু পাওয়ার 2 এ চলে আসছে, এক্স স্কোয়ার আউট হয়ে গেল। এখানে কিন্তু পাওয়ার হয়ে গেছে, দেখো এখন 2। আমি বলছিলাম না 4 থেকে আমার 1 পাওয়ারে যেতে হবে, কি করব? 4 থেকে আগে 2 পাওয়ারে আসছি, দেখো 4 ছিল পাওয়ার, এখানে এখানে পাওয়ার কত চলে আসছে? 2। তার মানে 4 থেকে আমরা 2 পাওয়ারে চলে আসছি। এখন এই 2 পাওয়ার থেকে ইজিলি আমরা 1 পাওয়ারে যেতে পারবো। কত পাওয়ারে যেতে পারবো? 1 পাওয়ারে। তো 1 পাওয়ারে যাওয়ার জন্য আমরা যেটা করব, এই ভিতরে আমরা ফর্মুলা ফেলবো। ভিতরে ফর্মুলা মানে দেখো এটাকে আমরা লিখতেছি এক্স তার উপর স্কোয়ার দিলাম প্লাস 1/x তার উপরে স্কোয়ার দিলাম, অর্থাৎ ভিতরে, এই যে ভিতরে। আর এই হোল স্কোয়ারটা যেটা ছিল এটাকে আমরা পুরোটার উপরে এইভাবে হোল স্কোয়ার দিলাম, মাইনাস ইকুয়াল দিলাম, এখানে এক্স স্কোয়ার আউট, তাহলে -2 এ পরে গেলে +2 হয়ে যাবে, তাহলে 527 এর সাথে 2 যোগ করলে হয় 529। বুঝতে পেরেছ কি করলাম আমরা? তাহলে বলো তো দেখি, আমরা যেটা করলাম, এই যে ভিতরে যেটা ছিল, হ্যাঁ ভিতরেরটাকে আমরা এখন ফর্মুলা ফেলতেছি। হ্যাঁ, এই যে ভিতরে যেটা ছিল সেটাকে আমরা ফর্মুলা ফেলবো। চলো তারপরে করি। ওকে, দেখো তাহলে এখানে আমরা এখানে ফর্মুলা ফেলবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে তুমি এখন দেখো মানটা চাইছে মাইনাসের, সো আমি মাইনাসটা ইউজ করে দিচ্ছি। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা ফর্মুলা ছিল না, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা এখন আমরা ইউজ করব। আচ্ছা, তাহলে ইউজ করে দেখো কত আসে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান 529। তাহলে এখানে আবার এক্স এক্স কাটা চলে যাবে, এখন x মাইনাস 1/x হোল স্কোয়ার, এখানে +2 ছিল, দিয়ে দাও, আর এই স্কোয়ারটা এবার সে রুট হয়ে গেল, তাহলে 529 হয়ে গেল এটা। হ্যাঁ, এটাকে প্লাস মাইনাস দিলাম না, কেন দিলাম না প্লাস মাইনাস? কারণ দুইটা বর্গের যোগফল কখনো নেগেটিভ হতে পারে না আর কি। হ্যাঁ, দুইটা বর্গের যোগফল কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমরা মাইনাস দেই নাই। তাহলে 529 রুট করলে কত আসে বলো তো দেখি? 23। তাহলে এখানে চলে আসতেছে হচ্ছে x মাইনাস 1/x তার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু চলে আসতেছে 23। তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান সমান 23 মাইনাস 2 কত হয়? 21। তাহলে x মাইনাস 1/x এটার ভ্যালু কত? √21। এখানে প্লাস মাইনাস √21 কিন্তু আমি দেই নাই, এই প্লাস মাইনাসটা কিন্তু আমি দেই নাই। কারণটা কি বলো তো দেখি? কারণটা কি বলো দেখি? এক্স এর মানটা গ্রেটার দেন 0 বলেছিল ওরা। এক্স এর মান গ্রেটার দেন 0 মানে কি? এক্স এর মান 0 থেকে বড়, 0 থেকে বড় মানে মনে করো 5। এক্স এর মান যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় 0.5 যদি হয়, 0.5 মাইনাস 1/0.5 প্লাস মাইনাস দেওয়া উচিত। হ্যাঁ, এক্স মাইনাস 1/x এর মান প্লাস মাইনাস √21। এক্স এর মান 0 থেকে বড়, ঠিক আছে, কিন্তু যদি 1 এর থেকে ছোট হয়, 1 এর থেকে ছোট হলে মানটা কত আসে দেখি তো। আমি একটু 0.5 মাইনাস, আমি একটু লিখতেছি দাঁড়াও, 1/0.5 মাইনাস 3/2, নেগেটিভ আসতেই পারে, সো প্লাস মাইনাস দিবা এখানে। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস দিবা। 100 ইএস ক্যালকুলেটর ইউজ করে যাবে, সব ইউজ করা যাবে। হ্যাঁ, প্লাস মাইনাস অ্যান্সারে দিবা, এখানে প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস দিবা অ্যান্সারে। তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু কত? প্লাস মাইনাস √21। কেউ যদি এখানে মাইনাসটা না দাও, আহামরি কোনো সমস্যা হবে না, মাইনাস না দিলেও সমস্যা নাই, কারণ ওরা আসলে অঙ্কটা বোঝে নাই, ওরা গ্রেটার দ্যান 0 লিখছে। গ্রেটার দ্যান 0 মানে ওরা ভাবছে নেগেটিভ নিব না, কিন্তু এক্স এর মান গ্রেটার দ্যান 0 মানে 1 এর থেকে যদি ছোট হয়, 0.5 যদি হয়, তাহলে কিন্তু এটার মান নেগেটিভ চলে আসে, সো প্লাস মাইনাস দেওয়া উচিত। বুঝবো কখন প্লাস মাইনাস দিব, কখন দিব না। হ্যাঁ, দেখো আমি কিন্তু এখানে প্লাস মাইনাস দেই নাই, কারণটা কি বলতে পারবা? এখানে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 529, তাহলে এটার পরের লাইনে আমি কত লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস √529, এটা কিন্তু আমি দেই নাই। এখানে কিন্তু আমি প্লাস মাইনাসটা ইগনোর করছি, কারণটা কি? কারণ এখানে দেখতে পাচ্ছি এটা একটা বর্গ, ওই যে এক্স স্কোয়ার, এক্স এর মান যাই হোক না কেন, এক্স স্কোয়ার হচ্ছে একটা বর্গ রাশি, এটা পজিটিভ। 1/x স্কোয়ার এটাও একটা পজিটিভ, তাহলে দুটো পজিটিভ জিনিসের যোগফল কখনো নেগেটিভ হবে না, পজিটিভই হবে। দুটা বর্গের যোগফল অলওয়েজ পজিটিভ, যার কারণে এখানে আমরা প্লাস মাইনাস দেই নাই। বাট এখানে দেখতে পাচ্ছি যেহেতু মাইনাস আমরা নিছি, সেই সেন্সে এটা মানে প্লাস মাইনাস দেওয়াটা উচিত এখানে। তো তুমি যদি না দাও আহামরি সমস্যা হবে না, এটা জেনারেল ম্যাথ, তো এখানে আহামরি কোনো সমস্যা হবে না। অ্যান্সার 5 হবে না, √21 চলে আসলো, তো অ্যান্সার 5 কেমনে?
রুট 21 চলে আসছে। হ্যাঁ 5 কেমনে রুট 21 হইছে? 5 না, রুট 21। আগে 529 কে রুট করতে হবে না, 529 কে রুট করে দেখো না কত আসে। 529 এর রুট কত? 529 এর রুট মানে তো 23, এটার ভ্যালু তো 23 লিখছি আমি। পরে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই 2 এ পরে চলে গেলে 23 থেকে 2 বাদ গেলে থাকে হচ্ছে 21, পরে এটার মান হচ্ছে রুট 21। ঠিক আছে, x ইকুয়াল টু 9 মানে বুঝি নাই, এখানে তো x মাইনাস 1 বাই x এর ভ্যালু চাইছে। x ইকুয়াল টু 9 মিন্স 9 মানে কি বললা? x মাইনাস 1 বাই x এর মান প্লাস মাইনাস রুট 21, বুঝছো? আচ্ছা তোমরা এগুলোতে, তোমরা জেনারেল ম্যাথের এগুলো অঙ্ক, তো এগুলো খুবই সিম্পল অঙ্ক, তুমি যদি প্লাস মাইনাস না দাও তাইলেও কোনো সমস্যা হবে না, বাট আমি প্রিফার করবো অলওয়েজ প্লাস, এখানে প্লাস মাইনাস দিতে, এখানে প্লাস মাইনাস দিতে আমি তোমাদেরকে বলবো, কারণ অঙ্কের মধ্যে কোনো কিছুই বলা নাই, কোনো কন্ডিশন দেয় নাই, এই কারণে প্লাস মাইনাস দিবা। ঠিক আছে, ওই যে বুঝছি। ওকে, আমরা আবারও শুরু করি প্রথম থেকে। তাইলে পাওয়ার 4 ছিল, এখান থেকে পাওয়ার 1 এ আসবো, তাহলে 4 থেকে আগে 2 তে যাবো, 2 থেকে 1 এ যাবো, জাস্ট ফর্মুলা ইউজ করছো। x টু দি পাওয়ার 4 ছিল, এখানে মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 ছিল, এই মাইনাস 1 টু দি পাওয়ার এই x টু দি পাওয়ার 4 কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, সো প্লাস হয়ে গেছে। পরে x টু দি পাওয়ার 4 কে লিখছি x স্কয়ার, তার উপর স্কয়ার, 1 বাই x টু দি পাওয়ার 4 কে লিখছি 1 বাই x স্কয়ার, তার উপর স্কয়ার, পরে এটাকে a ধরছি আর এটাকে b ধরছি, স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ফেলছি। পরে আবার দেখতে পাইলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ফেলছি, তাহলে আমাদের a মাইনাস, যেহেতু মাইনাসের মানটা চাইছিল আমাদের কাছে, সো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইউজ করছি। দ্যাটস ইট, খুবই সিম্পল। হ্যাঁ খুবই সিম্পল। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মনে রাখো একটু। হ্যাঁ 4 পাওয়ার থেকে 1 পাওয়ারে আসতে চাইলে এভাবে অঙ্ক করতে হয়। ঠিক আছে, আর খ নম্বরে কি বলছে আমাদেরকে? 1 হতে প্রমাণ করো যে x কিউব প্লাস 1 বাই x কিউবের ভ্যালু হচ্ছে 110। এটা 1 মানে যে এখান থেকে প্রমাণ করা লাগবে। তাহলে চলো আমরা খ এর সলিউশন শুরু করে দিই। তাহলে দেখো আমি কিন্তু ক তে মান বের করে আসছি যে x মাইনাস 1 বাই x এর ভ্যালু প্লাস মাইনাস রুট 21, এটা আমরা বের করে আসছি। তাহলে আমি যদি x কিউব প্লাস 1 বাই x কিউবের ভ্যালু বের করতে চাই, খেয়াল করো তো কি লাগবে। লেফট হ্যান্ড সাইডে কি আছে? x কিউব প্লাস 1 বাই x কিউবের ভ্যালুটা লাগবে। তাহলে এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি বলো তো দেখি? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? মান প্রমাণের ফর্মুলা। হ্যাঁ, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটাই তো ফর্মুলা নাকি? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এটাই, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই ফর্মুলা এখানে ইউজ করে দাও। a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1 বাই x। তাহলে এটাকে এভাবে একটু লিখি তোমরা যেন বুঝতে পারো ভালো করে। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটি হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো আমি যদি এটার মান এখন বের করতে চাই, আমার কার মান লাগবে? খেয়াল করো, কার মান লাগবে? x প্লাস 1 বাই x এর মানটা লাগবে। কিন্তু আমি কতে জানি কার মান? কতে জানি আমি x মাইনাস 1 বাই x এর মানটা জানি, কতে জানি আমি x মাইনাস 1 বাই x এর মান, কিন্তু খতে লাগবে আমার x প্লাস 1 বাই x এর মান। তাহলে আমরা x প্লাস 1 বাই x এর মান বের করে ফেলি। দেখো এইটা এখন আমি যে কথাটা বলবো, এই কথাটা খুবই ভালো করে মাথায় রাখবা। এখন যে কথাটা বলছি এটা খুবই ভালো করে মাথায় রাখবা। কি জানি? ক হতে পাই x মাইনাস 1 বাই x, এটার ভ্যালু কত? প্লাস মাইনাস রুট 21। আচ্ছা, আমি a মাইনাস b জানি, আমার দরকার হচ্ছে a প্লাস b। ক এর দ্বিতীয় প্যারায় প্রথম লাইন বুঝি না চাচ্ছু। ক এর দ্বিতীয় প্যারা কোথায়? এখানে তো দ্বিতীয় প্যারা বলে কিছু নাই। এখানে দ্বিতীয় প্যারা কোথায় পাইলা তুমি বলো? এই আমিন, তুমি এখানে দ্বিতীয় প্যারা পাইলা কই? আমরা অঙ্ক করতেছি খ, তুমি এখনো ক নাম্বার নিয়ে পইরা আসো গা, তাহলে দুনিয়া চলবে কেমনে বলো? হ্যাঁ, কয়ের কথা তুমি ভুলে যাও। হ্যাঁ, তুমি নিজে নিজে খাতায় আবার আমিন তোমাকে কিন্তু ব্লক মারবো। এই যে একই কথা বারবার লিখতেছো। দ্বিতীয় প্যারায় প্রথম লাইন কোথায়? এখানে প্যারা দুইটা কোথায়? দ্বিতীয় লাইনের প্রথম এই লাইনটা বোঝো নাই? এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, বুঝছো নাকি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এই স্কোয়ারটা তাহলে এই পাশে দিয়ে দাও, তাইলেই হয়। এই যে এই 529 কে আমরা, এই যে এই স্কোয়ারটা এই পাশে আসে রুট হয়ে গেল। নাও এখন, নাও এখন বুঝছো? এখন বুঝছো? ওই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটার পরিবর্তে
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের পরিবর্তে লিখছি এটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে a মাইনাস বি দেয়া আছে, a প্লাস বি বের করা লাগবে, অথবা a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি বের করা লাগবে। খুব ভালো করে মনে রাখো। আবার বলি, a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি বের করা লাগবে, a মাইনাস বি দেওয়া আছে, a প্লাস বি বের করা লাগবে। এই দুইটা ক্ষেত্রে 4ab সূত্র ইউজ করবা। কোন এবি? 4ab এর ফর্মুলা ইউজ করবা। খুব ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও। a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি বের করব, 4ab। a মাইনাস বি দেওয়া আছে, a প্লাস বি বের করব, 4ab এর ফর্মুলা। ওকে, তাহলে লিখে ফেললে এখানে আজা। আজা মানে কি বলো? আজা। পরীক্ষার হলে আবার আজা লিখো না। আজা মানে আমরা জানি। কি জানি? a প্লাস বি, এটার মান বের করব। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার, বলছিলাম প্লাস, এখানে এটার মধ্যে যে চিহ্ন এখানে সেই চিহ্ন হবে, প্লাস 4ab। ঠিক আছে, ওকে। তাহলে এখানে x মাইনাস 1/x এর ভ্যালু কত? প্লাস মাইনাস রুট 21, তার উপর স্কোয়ার হবে, প্লাস এটা এটা কাটা গেলে থাকে 4। তাহলে প্লাস মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস, রুট 21 এর উপর স্কোয়ার মানে 21, 21 প্লাস 4 মানে হলো 25। এটা কার মান? এটা হচ্ছে x প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার, এটার ভ্যালু। আচ্ছা, এখানে তাহলে x প্লাস 1/x এর ভ্যালুটা কত হবে? প্লাস মাইনাস রুট 25। তোমাকে আমাকে একটু আগে মনে হয় একজন জিজ্ঞেস করছিল কোথায় প্লাস মাইনাস হবে কোথায় হবে না। তোমরা এখন আমাকে একটা ডিসিশন দিবা, এইখানে প্লাস মাইনাসটা হবে কি হবে না, বলো ইয়েস অর নো। এখানে প্লাস মাইনাস হবে কি হবে না? এই যে এখানে কিন্তু বলা ছিল x গ্রেটার দ্যান 0, তাহলে আমাকে বলো এখানে প্লাস মাইনাস দিব কি দিব না? আচ্ছা, অঙ্ক করছো তুমি, আমি বুঝছি। আমাকে বলো ওই যে x প্লাস 1/x এর ভ্যালুটা প্লাস মাইনাস রুট 25 দিব নাকি হবে নাকি হবে না? গুড, হবে না, হবে না। গুড। কেন হবে না? কারণ এখানে x বলছে 0 থেকে বড় মানে পজিটিভ। তাহলে দেখো x যেহেতু 0 থেকে বড় বলছে, তাহলে এটাও একটা পজিটিভ জিনিস, 0 থেকে বড়, আবার এটাও কিন্তু একটা পজিটিভ। তাহলে দুইটা পজিটিভের যোগফল অলওয়েজ হবে পজিটিভ। তো এখানে যোগফল আছে বলে আমরা দুইটা পজিটিভের যোগফল পজিটিভ দিতাম, কিন্তু এখানে যদি বিয়োগফল থাকতো তখন কিন্তু তুমি কনফার্ম ছিল না যে পজিটিভ হবে না নেগেটিভ হবে, কারণ দুইটার মধ্যে বড় কে এটা তুমি জানো না। সো এই জন্য দুইটা যখন মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস x মাইনাস 1/x যখন ছিল তখন আমরা প্লাস মাইনাস দিছিলাম, কিন্তু প্লাসেরটাতে আমরা দিব না, কারণ দুইটা পজিটিভ জিনিসের যোগফল অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এটা চলে আসতেছে রুট 25, রুট 25 এর মানে হচ্ছে 5। তাহলে আমরা x প্লাস 1/x এর ভ্যালুটা 5 পেয়ে গেলাম। এই 5টা নিয়ে এসে জাস্ট এখানে বসাই দেবো, আর কোনো কাজ নাই। তাহলে x প্লাস 1/x এর ভ্যালুটা কত? 5। এই 5 এর মানটা এই যে x প্লাস 1/x এর ভ্যালু বের করে ফেলছি 5, মাইনাস এটা x x কাটা 3, আর এটার ভ্যালু হচ্ছে 5। তাহলে 5 এর উপরে কিউব মানে কি? কয়টা 5 গুণ আকারে? 3টা 5 গুণ আকারে। হ্যাঁ, 5 গুণন 5 গুণন 5, এটা মানে কিন্তু 5 টু দি পাওয়ার কিউব, মাইনাস 3 5 15। তাহলে কত হয়? 5 5 25, 5 25 125। তুমি একবারেও লিখতে পারতা, বাট আমি অনেকেই জানো না এই জন্য ভেঙে লিখলাম, আর কিন্তু কোথাও ভেঙে লিখবো না। এই কিউব মানে হচ্ছে 3টা 5 গুণ আকারে। হ্যাঁ, 125। 125 থেকে 15 বাদ গেলে কত থাকে? 110, রাইট হ্যান্ড সাইড। ওকে, এটাই তো আমাদের চাইছিল। দেখো যে x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 110 দেখাইতে বলছিল। তাহলে তুমি লিখে ফেলো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওই যে প্রুফ করতে বলছে যার কারণে লিখবা প্রুফড। যদি দেখাইতে বলতো তাহলে লিখতা শুড। বোঝা গিয়েছে কিনা বলো? এখন সবাই কি বুঝতে পেরেছো? 110, ইয়েস, আমাদের 110 চলে আসছে ক্ষয়ের আনসার। সবাই আমরা আশা করি বুঝতে পেরেছি। ইয়েস, ওকে, করে ফেলেছি। যে নাজমুল বলছে করে ফেলেছি, গুড, তুমি ভালো করেছো, করে ফেলেছো। ইয়েস, ওকে। 3 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা গতে বলছে কি যে 2 হতে 2 নাম্বার এরকম একটা জিনিস দেওয়া ছিল যেখানে y গ্রেটার দ্যান 0 বলছিল, 2 হতে প্রমাণ করো যে এটার মান নাকি এটা। ঠিক আছে, এটা আমরা এখন প্রুফ করি, চলো। তাহলে আমাদের দেয়া ছিল কি 2 নম্বরে y প্লাস 1/y ইকুয়াল টু 4, এটা আমাদের দেয়া ছিল, গিভেন ডাটা কিন্তু এটা। হ্যাঁ, y প্লাস 1/y এর ভ্যালু কত? 4। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কন্ডিশন এখানে দেয়া আছে, সেটা হলো y এর মান গ্রেটার দ্যান 0। y এর মান গ্রেটার দ্যান 0 মানে ওই নেগেটিভ আসলে আমরা প্লাসের মানটা নেগেটিভ নিব না, কিন্তু মাইনাসের মানটা কিন্তু নিতে পারি। চলো আমরা শুরু করি, তাহলে লেফট সাইড শুরু করি। কি চাইছে? y টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4, এটার মানটা চাইছে। তো এখন আমরা কি করব? এই যে y টু দি পাওয়ার 4 ছিল, এটা দুইটার নিচেই দিয়ে দিব, y টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 মাইনাস এই y টু দি পাওয়ার 4 কে 1 এর নিচেও দিয়ে দেব, 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4।
বোঝা গেল তো, দুইটার নিচেই চলে গেল। হ্যাঁ, এই যে ওয়াই টু দি পাওয়ার 4 ছিল, ওয়াই টু দি পাওয়ার 8 এর নিচেও গেল, 1 এর নিচেও আসলো। তাহলে এখান থেকে দেখো তো, উপরে আছে 8টা ওয়াই, নিচে হচ্ছে 4টা ওয়াই, তাহলে নিচের 4টা উপরের 4টা কাটা গেলে উপরে 4টা থাকে, -1/y⁴। এখন অঙ্কটা করতে পারবো না? ইজিলি করতে পারবো। হ্যাঁ, ইজিলি করতে পারবো। এটা কি ফালতু একটা অঙ্ক মনে হচ্ছে আমার কাছে? এটা কিভাবে করবো এখন বলো? এটা তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে। হ্যাঁ, তাহলে এটা কি চলে আসবে? এটা চলে আসবে কি, যে এরকম করে করে ফেলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দুনিয়ার সব থেকে সোজা ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। বুঝে গেছে তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। চাচ্চু ভেঙে বুঝান, ভেঙে চুরে বুঝান, প্লাস মাইনাস কখন বসে? আহা, এই রুটটা চলে গেলেই প্লাস মাইনাস বসে, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যোগ বিয়োগ বোঝো এই আমিন। আচ্ছা, তোমার কথাই আসি। এই যে রুট যখন এই পাশের স্কোয়ারটা যখন এই পাশে আসে, হ্যাঁ, তখনই এইটা স্কোয়ারটা রুট হয়ে যায় এবং প্লাস মাইনাস বসে। এখন কথা হচ্ছে, তুমি বলো 2 এর সাথে 3 যোগ করলে কত হয়? অলওয়েজ 5। তার মানে দুইটা পজিটিভ জিনিসের যোগফল হয় অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, দুইটা জিনিসের যোগফল হয় অলওয়েজ পজিটিভ। আচ্ছা, এখন চিন্তা করো, 2 মাইনাস 3 এটার ভ্যালু কত? -1। আর 3 মাইনাস 2 এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 1। তার মানে কি, দুইটা জিনিসের বিয়োগফল, দুইটা জিনিসের বিয়োগফল পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। পজিটিভ হয় কখন? যখন বড়টার থেকে ছোটটা বিয়োগ করা হয় তখন পজিটিভ হয়, আর যখন ছোটটার থেকে বড়টা বিয়োগ করা হয় তখন নেগেটিভ হয়। অর্থাৎ বড়টার আগের যে চিহ্ন সেই চিহ্ন বসে, তাই তো? বিয়োগের ক্ষেত্রে বড়টার আগের যে চিহ্ন সেই চিহ্ন বসে। এই দুইটা জিনিস বুঝলেই তো বুঝতে পারো তোমার কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। এইটা বুঝছো ইয়ামিন? বলো এই জিনিসটা বুঝো, এই জিনিস জানো কিনা তুমি, এটা আগে বলো। স্কোয়ারটা উপর পারে গেলে রুট ওভার হয়, প্লাস মাইনাস আসে, আর দুটো পজিটিভ জিনিস হলে প্লাস মাইনাসের মান বের করতে হবে চাচ্ছু। ইয়াস, সেটা আমি পরে, আগে ওই যে ইয়ামিনকে বলছি। এই ইয়ামিন, তুমি এটা বুঝছো কিনা বলো? ঘনমূলের সমাধান কয়টি? ঘনমূলের সমাধান নরমালি 3টা আসার কথা। হ্যাঁ, ঘনমূলের সমাধান 3টা আসার কথা নুসরাত। তো এই জিনিসগুলো আরেকটু হাই লেভেলে গেলে তুমি বুঝতে পারবা। তোমরা হয়তো এখন করে একটা চলে আসে, কারণ আছে এখানে জটিল ভ্যালুগুলো আসে তো, যেগুলো তোমার সিলেবাসে নাই। ইন্টারে গিয়ে তুমি এই কোশ্চেনের অ্যান্সার ভালো মতো পাবা। ওকে, ঠিক আছে, ইন্টারে গিয়ে আরো ভালো মতো পাবা। ওকে, ঠিক আছে, ইয়ামিন এটা বুঝছে। এটা বুঝে থাকলে তুমি এখন বুঝে নিবা কখন প্লাস আসে কখন মাইনাস আসে। হ্যাঁ, আচ্ছা, এখন আসি, তাইলে আমরা এখানে আসি। তাহলে এটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আসি এখন এখানে আসি, এই জায়গায় এখন আমি ফর্মুলা ফেলবো। এটা আবার কি, এ স্কোয়ার মাইনাস 1/y হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে ওয়াই মাইনাস 1/y ইন্টু ওয়াই প্লাস 1/y। এইটুকু গেল এইটুকুর পরিবর্তে, এইটুকু বুঝছো কিনা বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটুকু গেল এইটুকুর পরিবর্তে। ওকে, এখন আমরা এইটার ফর্মুলা ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার যে কোনো একটা ফর্মুলা ফেলতে পারো তুমি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি করতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস 2ab করতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে আমার যেহেতু এখানে প্লাসের মানটা দেওয়া আছে, আমি সরাসরি প্লাসের মানটা ইউজ করে দিই এখানে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এগুলো একটা অঙ্কের অনেক নিয়ম আছে। হ্যাঁ, তুমি এখানে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab করতে তাও কোনো সমস্যা ছিল না। এই পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ, 4ab দিয়ে কি করতে চাচ্ছিলা? 4ab দিয়ে করবা এটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা 4ab দিয়ে কোথায় পাইলা তুমি? 2 এর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। এইটা বোঝা গেছে কিনা বলো? অনেকে বলতেছে স্যার প্রুফড, 2 নং এ x প্লাস 1/x। সেটা পরে আসতেছি আমরা, সেটা আমরা এইটা বুঝছো কিনা এটাকে বলো। এইটা বোঝা গেছে কিনা, ইয়েস অর নো? ওই যে স্নিগ্ধ বলছে করা শেষ, ওই যে ওরে এখন বলো 2 এর স্কোয়ার করলে কত হয়, এটা এখন বলো ওরে। ইয়েস, বুঝতে পেরেছি আমরা। তাহলে এখন দেখো, এইটুকুর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি কি লাগে?
এইটুকুর মান বের করতে গেলে আমার কি কি লাগবে একটু খেয়াল করে দেখি আমরা। মান দেয়া ছিল কিসের? y প্লাস 1/y এর ভ্যালু দেওয়া ছিল, অর্থাৎ এইটার ভ্যালু দেওয়া আছে, এইটার ভ্যালু দেওয়া আছে, আমার লাগবে কার মান? y মাইনাস 1/y এর ভ্যালুটা লাগবে, মাইনাসের ভ্যালুটা লাগবে। তাহলে বের করে ফেলো। a প্লাস বি দেয়া আছে, a মাইনাস বি বের করা লাগবে। তাহলে আমরা কিসের ফর্মুলা ইউজ করব? 4ab এর ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি এখন আবার, তাহলে লিখে ফেলো আবার। আমরা জানি এগুলো আগে বের করে নিবা আর কি। হ্যাঁ, আমি অঙ্কের মধ্যে করতেছি, কিন্তু তোমার অঙ্ক দেখে বুঝে নিতে হবে আসলে যে কিসের কিসের মান লাগবে। এটা যত প্র্যাকটিস করবা ততই তুমি বুঝবা। তাহলে আবার আমরা কি করতেছি এখন? y প্লাস 1/y থেকে y মাইনাস 1/y এর ভ্যালুটা বের করে লিখবা। তোমরা পরীক্ষার হলে কিন্তু লিখবা আমরা জানি। হ্যাঁ, কি জানি? y মাইনাস 1/y হোল স্কোয়ার সমান সমান y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা জানি। সো এই y কাটা চলে গেল। তাহলে y প্লাস 1/y এর ভ্যালুটা কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 4 তার উপর স্কোয়ার মাইনাস 4, তাহলে 4 এ 4 16, 16 মাইনাস 4 কত হয়? 16 মাইনাস 4 মানে হচ্ছে 12। সো এখানে y মাইনাস 1/y হোল স্কোয়ারের মান চলে আসলো 12। তাহলে y মাইনাস 1/y সমান সমান √12। হ্যাঁ, √12, √12কে তুমি লিখতে পারো 3 4 12। তাহলে এখানে কত লিখবা? 3 গুণন 4, এই 4টা রুটের বাইরে আসলে হয়ে যায় 2, তার মানে এটা 2√3। এখন তোমরা অনেকেই বলবা এখানে প্লাস মাইনাস দিলেন না কেন? অনেকেই কিন্তু কোশ্চেন করতে পারো যে এখানে তো মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস দিলেন না কেন? কারণ আমাদেরকে প্রমাণ যেখানে করতে বলছে, এখানে প্রমাণে দেখো কোনো প্লাস মাইনাস নাই। তোমাদের প্রমাণের স্বার্থে আর কি, এই জন্যই বলছিলাম এখানে তোমাদের এই চ্যাপ্টারে প্লাস মাইনাস না ইউজ করলেও সমস্যা নাই, কারণ টিচাররা ওই লেভেলের অঙ্ক দেয় না। ওকে, দেখো প্রমাণে এখানে কোনো প্লাস মাইনাস নাই, এই জন্য আমরা এখানে কোনো প্লাস মাইনাস দেই নাই। তাহলে y মাইনাস 1/y এর ভ্যালুটা হচ্ছে এই, বুঝতে পেরেছো কেন প্লাস মাইনাস দেই নাই? কারণ প্রমাণে নাই। হ্যাঁ, প্রমাণে নাই। এখন মান বসাও। তাহলে y মাইনাস 1/y এর ভ্যালুটা কত? 2√3। এই যে এইটুকুর মান হচ্ছে 2√3, আর y প্লাস 1/y এর ভ্যালুটা কত? 4। আর এখান থেকে আমরা মান বের করে ফেলি। y প্লাস 1/y এর ভ্যালুটা হচ্ছে 4, তার উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে আসো, তাহলে এটা 2√3 গুণন 4 গুণন এটা কত? 4 এর উপর স্কোয়ার, 16 মাইনাস 2, 16 মাইনাস 2 মানে কত? 14। গুণ করে এখন কত হয় দেখো? 14 গুণন 4 গুণন 2 কত আসে দেখো? 14 গুণন 4 গুণন 2, 4 14 56, 56 দুগুণ 112, 112√3। এটাই রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, বুঝতে পেরেছো কিনা বলো? বোঝা গিয়েছে কিনা? প্রুফ বোঝা গিয়েছে? 112√3। অঙ্ক খুবই ইজি, এগুলো অঙ্ক খুবই ইজি। হ্যাঁ, মেইন অঙ্ক শুরু করতে হবে, এটাই নিয়ম আর কি। কিন্তু তুমি অঙ্ক করতে গিয়ে মনে করো বানায় কোনো অঙ্ক দিচ্ছে, বানায় তোমার যদি আগে করা থাকে তাইলে না তুমি বুঝবা যে কোনো অঙ্ক করতে গেলে কিসের কিসের ভ্যালু লাগবে। কিন্তু যদি আগে কোনো অঙ্ক করা না থাকে তখন তুমি কিভাবে বুঝবা যে আসলে আমার কোনটার কোনটার মান বের করা লাগবে? তখন তুমি কি করবে? অঙ্কটা করা স্টার্ট করবা, অঙ্ক করা স্টার্ট করলে দেখবা যে কোনো একটা মান লাগবে, পরে একটু জায়গা ফাঁকা দিয়ে পরে ওই মানটা বের করে নিবা। আচ্ছা, প্লাস মাইনাস নিয়ে তোমাদের একটা কনফিউশন হচ্ছে, যারা বোঝো না এখনো কোথায় প্লাস মাইনাস দিতে হবে, মাইনাস দিও না, তোমার দরকার নাই। এই জেনারেল ম্যাথের অঙ্কে কোথাও মাইনাস না দিলে মার্কস কাটবে না। ঠিক আছে, জেনারেল ম্যাথে মাইনাস না দিলে মার্কস কাটবে না। তৃতীয় প্যারায় প্রথম লাইন দেখো, আমরা এখানে জানি ফর্মুলায় a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, y কাটা, এই যে y প্লাস 1/y এর ভ্যালুটা বসাইছি 4। তাহলে এই যে y প্লাস 1/y এর ভ্যালুটা হচ্ছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস 4, 16 মাইনাস 4 মানে 12। তাহলে y মাইনাস 1/y স্কোয়ারের ভ্যালু হচ্ছে 12। তাহলে y মাইনাস 1/y এর ভ্যালুটা কত? এই স্কোয়ারটা এপারে গেলে রুট হয়ে যাবে। হ্যাঁ, রুট হয়ে যাবে, রুট হয়ে যাবে। এখানে প্লাস মাইনাস দেওয়ার কথা ছিল, বাট মাইনাস দিবা না, এটা চিন্তা থেকে দূরে ফেলে দাও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কত চলে আসলো? y মাইনাস 1/y এর ভ্যালুটা √12, √12। এই 12 কে কত লেখা যায়? 3 গুণন 4 লেখা যায়। হ্যাঁ, তাহলে এই 4টা যদি রুটের বাইরে আসে তাহলে 2 হয়ে যায়। √4 এর মান 2, এটা জানো না? √4 মানে 2, এটা জানো কিনা বলো? এই আমিন বলো, জানো কিনা? √4 এর ভ্যালু 2, বুঝতে পেরেছো? থার্ড প্যারাই ফোর্থ লাইন, কি সব কথাবার্তা বলে এরা! থার্ড প্যারাই ফোর্থ লাইন, এই লাইন নিয়ে এত সমস্যা কেন এখানে? আবার ভালো করে করে দিই, এইটা ভালো করে করে দিই। তাহলে আসো, তাহলে এখানে কত আসতেছে? তাহলে এখানে y প্লাস 1/y সমান সমান কত? এই যে স্কোয়ারটা এপারে গেলে রুট হয়ে যাবে। হ্যাঁ, √12 হয়ে গেল। তাহলে এই √12 মানে কত? এই 12 কে লেখা যায় কত? 3 গুণন 4, তার মানে এটাকে লেখা যায় √3 গুণন √4। এই যে √4 যেটা ছিল এটার মান হচ্ছে 2, তাহলে এটা √3 গুণন 2। এখন বুঝছো? √3 গুণন 2 মানে হচ্ছে 2√3। বুঝতে পেরেছো কিনা বলো? এখন বুঝতে পেরেছো?
ঠিক আছে, এখন মান বসাও। এই যে ওয়াই মাইনাস ওয়াই 1/y যেটা ছিল এটার ভ্যালু বসাইছো 2√3, ওই যে ওখান থেকে বের করছো। ওয়াই প্লাস 1/, এর ভ্যালু 4, ওয়াই প্লাস 1/, এর ভ্যালু 4, তার উপর স্কোয়ার -2। ঠিক আছে, তাহলে এটাই থাকলো, এটাই থাকলো, এটা কত, 4 4 16 - 2 14, তারপরে 3টা গুণ করে দাও, রাইট সাইড হয়ে গেল। ওকে, তাহলে দেখো আমরা এখানে 3টা টাইপের ম্যাথ শিখলাম, 3টাই খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর ম্যাথটা ছিল কি 4 পাওয়ার থেকে 1 পাওয়ারে আসা, এটা শিখলাম। 4 পাওয়ার থেকে 2 পাওয়ারে আসবো, 2 থেকে 1 পাওয়ারে যাব। আচ্ছা, খ নম্বরে কি শিখলাম? খ নম্বরে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ শিখছি, এই জিনিসটা a - b থেকে a + b অথবা a + b থেকে a - b, 4ab এর ফর্মুলা ইউজ করব। এখান থেকে আমরা a + a³ b³ থেকে কি বলে a + b থেকে আমরা a³ b³ এর ভ্যালু বের করলাম, এবং ওই a + b থেকে a4 এর ভ্যালুটা বের করলাম। ঠিক আছে, তাহলে আমরা 4 এর ভ্যালু, 2 এর ভ্যালু, 3 এর ভ্যালু বের করতে পারি এখন। হ্যাঁ, 4 এর ভ্যালু, 2 এর ভ্যালু, 3 এর ভ্যালু বের করতে পারি। এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই পোল কোশ্চেনের আনসারটা আমি পরে করব, হ্যাঁ, এখন না। এই যে পোল নাম্বার 1 যেটা, এটা মনে রেখো, এটা আমরা পরে করব, হ্যাঁ, পরের দিকে করব, এখন না। ওকে, পোল কোশ্চেন 2 দেখি এটার আনসার তোমরা আমাকে দিতে পারো কিনা। একটু চালাকি করতে হবে, এটা একটু চালাকি করতে হবে, দেখে এই অ্যান্সারটা কয়জন দিতে পারো। পোল কোশ্চেন 2 অ্যান্সার দিছে আপনাকে? এটার জন্য আমি 50 সেকেন্ড টাইম দিব, হ্যাঁ। ট্রাই করো, 50 সেকেন্ড টাইম দিচ্ছি। দেখো পোল তোমাদের কাছে লঞ্চ হয়েছে, তোমরা পোল দেখতে পাচ্ছ, জাস্ট পোলে টিক দিলেই হবে, সঠিক অ্যান্সারে টিক দিয়ে দিবা, তাইলেই হবে। হ্যান্ড কি যেন কি লেখা উঠতেছে, হ্যান্ড রাইজ করছে নাকি, কি বলে ও? কমেন্ট করো, হ্যান্ড রাইজ যে করতেছো সে কমেন্ট করো, কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, প্লাস মাইনাস দেওয়া উচিত অরিজিৎ, যেখানে বুঝবা যে তোমার মধ্যে প্লাস মাইনাস হচ্ছে, মাইনাসটা হচ্ছে, সেখানে দিবা। ওকে, আমরা পোলটা এন্ড করে দিই, টাইম শেষ। একটু ভালো করে খেয়াল করি আমরা, কিসের ভ্যালু দেওয়া ছিল, খেয়াল করো। ভ্যালু দেওয়া আছে হচ্ছে এটা, দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে, কি দেওয়া আছে, 3x প্লাস 1/5x, এটার ভ্যালু দেওয়া আছে 4। আমার কাছে কি চাইছে, আমার কাছে যেটা চাইছে 5x প্লাস 1/3x, অর্থাৎ এই দুইটা এক্সচেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে 3 ছিল উপরে, এখানে 3 আসছে নিচে, এখানে 5 ছিল নিচে, 5 চলে গেছে উপরে। তাহলে তোমাকে খেয়াল করে দেখো কিসের মান লাগবে, 5x বানাইতে হবে। অর্থাৎ বাংলা কোটা যেটা, এটা 3x ছিল, আমার 5x বানাইতে হবে। তাহলে চিন্তা করো এই 3x থেকে আমি কিভাবে 5x এ যেতে পারি। খেয়াল করো তো, x এখানে আছে, এই x এখানে আছে, কিন্তু কি লাগবে, আমার 5 আনতে হবে। তাহলে 3x থেকে 5x আনতে হবে, তাহলে কি করব, 5x আনতে হবে। তাহলে চিন্তা করো, আগে একটা 5 নিয়ে নিলাম, 5 কি করলাম, নিয়ে নিলাম, আমার তো 5x আনতে হবে। তাহলে x লিখে নিলাম, তারপরে কি নিলাম, 5x আনতে হবে বলে 5 নিয়ে নিলাম। এখন তুমি কি নিছো, এক্সট্রা কি এক্সট্রা নিছো না, এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করবা। তাহলে এখন খেয়াল করে দেখো কি ছিল আমার এখানে, এখানে 3x ছিল, কিন্তু আমি x নিয়ে 5x মিলানোর জন্য 5 নিছি একটা, তাহলে 5 যেটা আমি নিছি এক্সট্রা, এই 5 দাও, তাহলে ভাগ করতে হবে। ওকে, আর এখানে 3 ছিল একটা, 3 তোমাকে এক্সট্রা করে নিতে হবে। তার মানে কি করলা তুমি বলো, ও কি করলাম আমি, 5x যেহেতু আমাকে বানাইতে হবে, সরি, এই যে 3x ছিল, এখানে আমাদের 5x বানাইতে হবে, তাহলে কি করতে হবে বলো তো দেখি। 5x বানানোর জন্য কি করতে হবে, একটা 5 নাও এক্সট্রা করে, 5x হয়ে গেছে। আর এখানে এই যে 3 ছিল, 3 দ্বারা তুমি ভাগ করে দাও, তাহলে 3 3 কাটা চলে গেল, 5x কিন্তু হয়ে গেছে। খেয়াল করো 3x থেকে 5x এ কিভাবে যাবা, 3x ছিল, 5x বানানোর জন্য 5 দ্বারা গুণ করলা, তাহলে 5x হয়ে গেল। আর এখানে 3 ছিল, 3 দ্বারা ভাগ করে দিলা। অর্থাৎ মেইন কথা যেটা, 5/3 দ্বারা গুণ করতে হবে। 3x কে যদি 5x বানাইতে চাই, তাইলে কি করতে হবে, 5/3 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 5/3 দ্বারা গুণ করলাম, এখানেও 5/3 দ্বারা গুণ করো, প্লাস 1/5x ছিল, এখানেও কত দ্বারা গুণ করবো, 5/3 দ্বারা গুণ করো, সমান সমান 4 × 5/3। দুই পাশে 5/3 দ্বারা গুণ করো, তাহলে দেখো এখানে কত চলে আসলো, 3 3 আউট, তাহলে হয়ে গেল 5x। এখানে 5 5 কাটা চলে যায়, থাকে 1/3x, সমান সমান এখানে কত হয়ে গেল, 4 5 20/3।
তাহলে এখানে দেখো 5x প্লাস 1/3x এটার ভ্যালু হচ্ছে 20/13, অর্থাৎ এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা বুঝেছো কিনা আমাকে একটু জানাও। আমরা দেখতে পাচ্ছি 32% অ্যান্সার দিয়েছিল 249 জন, মাত্র 29 জনের অ্যান্সার ঠিক হয়েছে। আমি একটু দেখতে চাই কাদের অ্যান্সার ঠিক হইলো। এরা কারা? 1 নম্বরে যান, কে ওটা? সাদ ফার্স্ট হইছো, হিমাদ্রি সরকার সেকেন্ড, ইফাত থার্ড, জোনায়েদ ফোর্থ, ফিফথ হচ্ছে আদ্র, সিক্স হচ্ছে মোহাম্মদ রফিউল আমিন, দিব্য সরকার 7, আব্দুল্লাহ হাসান 8, দীপচন্দ্রধর 9 এবং মুশফিকা ইয়াসমিন হচ্ছে 10th। এটা কি বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে জানো। দুই পাশে 5/3 দ্বারা গুণ করলেই আমি আনসারটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার কিনা এটা? 5/3 দ্বারা দুই পাশে গুণ করলেই আমরা মানটা পেয়ে যাচ্ছি। দ্বিতীয় লাইনটাই গুরুত্বপূর্ণ লাইন এখানে। এই যে দ্বিতীয় লাইনটাই গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখো, দ্বিতীয় লাইনটা এখানে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই 3x থেকে 5x এ যাব, কি করব? 5x যেহেতু বানাইতে হবে, তাহলে 5 দ্বারা গুণ করলাম, এই যে 5 দ্বারা গুণ করলাম, তাহলে 5x হয়ে গেল, কিন্তু এখানে 3 এক্সট্রা থেকে যাচ্ছে, যার কারণে 3 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো কি হলো, 3 3 কাটা চলে গেল, 5x হয়ে গেল। তাহলে 3x থেকে 5x বানানোর নিয়ম কি? যেহেতু 5x বানাইতে হবে, তাহলে 5 দ্বারা গুণ করব, কিন্তু 3 এক্সট্রা থাকলেও 3 দ্বারা ভাগ করে দিব। তাহলে 3 3 কাটা, শুধু 5x হয়ে গেল। তাহলে 3x থেকে 5x বানানোর জন্য কি করলাম? 5/3 দ্বারা গুণ করলাম। সব পাশে 5/3 দ্বারা গুণ করে দিই, দুই পাশে 5/3 দ্বারা গুণ করে দিই, তাহলে হয়ে গেল। ঠিক আছে, বুঝেছি। ইয়েস, আমরা সিকিউ2 করব। দেখি চলো, এখানেও দুইটা আমাদেরকে অপশন দেওয়া আছে, এখান থেকে এগুলোর ভ্যালু বের করতে বলছে। চলো আমরা একটা একটা করি। আমাদেরকে এখানে কি বলছে দেখো, যে x² + 1/x² দেওয়া আছে, এখান থেকে x + 1/x এর ভ্যালুটা লাগবে। খুবই সিম্পল। তাহলে কি দেওয়া আছে? 2 নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে? x² + 1/x²। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এখানে এই 2 পাওয়ার থেকে 1 পাওয়ারে যেতে হবে। এটা তো খুবই সিম্পল। তাহলে এখানে a² + b² এর ফর্মুলা আমরা ইউজ করব। a² + b² এর আমরা প্লাসের ফর্মুলাটা ইউজ করতে পারি, মাইনাসের ফর্মুলাটা ইউজ করতে পারি। আমার লাগবে কোনটা? প্লাসেরটা। তাহলে a + b² এটা আমরা ইউজ করে দিই। a + b² - 2ab। ওকে, এখন দেখো, তাহলে x x কাটা চলে গেল, এখানে থাকতেছে কত? x + 1/x² = 10, আর এই -2 এপারে গেলে হয়ে যাবে +2। তার মানে x + 1/x² এটার ভ্যালু হচ্ছে 12। সো x + 1/x এর ভ্যালুটা কত আসবে তাইলে? x + 1/x এর ভ্যালুটা কত আসবে? এই 12টা, এই স্কোয়ারটা এপারে আসলে √12 হয়ে যাবে। এখানে প্লাস মাইনাস হবে না, কারণ এখানে প্লাস আছে। √12কে তুমি চাইলে ভেঙে লিখতে পারো, হ্যাঁ, অথবা এইভাবেও লিখতে পারো, 2√3ও লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো। হ্যাঁ, বোঝা গেল? √12 কি বোঝা গেছে? হ্যাঁ, 2√3ও লিখতে পারো, শুধু 12 লিখতে পারো। 6 কে বললো বাবা? 6 তো না, x + 1/x এর ভ্যালু তো 6 হয় না। 6 কিভাবে হয়? হ্যাঁ, 6 হয় না তো, √12। √12ও লিখতে পারো, অথবা এটাকে ওই যে 12 মানে 3 4 12, √3 × √4, তার মানে 2√3 আর কি। হ্যাঁ, এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নাই। এখানে বা লিখতে হবে। হ্যাঁ, এটাও অ্যান্সার হতে পারে, ওটাও অ্যান্সার হতে পারে, যে কোনো একটা লিখে দিবা। ঠিক আছে, ওকে, পরের ম্যাথে চলে যাই। পয়েন্ট আকারে লিখবা না এগুলো, অ্যান্সার পয়েন্ট আকারে লিখবা না, পয়েন্ট আকারে লিখবা না, রুট আকারে লিখবা। 3.46 লিখবা না, 2√3 অথবা √12 লিখবা। ঠিক আছে, ওকে। আলভিন, অভেদ কি? এটা তো কি তোমার এখনই বোঝা লাগবে? অভেদ কি, সমীকরণ কি, এটা আমরা বুঝাবো পরে। অভেদ হচ্ছে যার দুই পাশে সমান থাকে। যত সূত্র দেখো সবই অভেদ, আলভিন। ঠিক আছে, এটা শুধু মনে রাখো, পৃথিবীতে যত ধরনের ফর্মুলা আছে, এই বীজগাণিতিক ফর্মুলা, আমি যতগুলো সূত্র লিখছিলাম, সব সূত্রগুলোই অভেদ। অভেদ মানে হচ্ছে যার বাম পাশে এবং ডান পাশে এ বি মানে চলকের মান যে কোনো একটা তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিলে বাম পাশের মান আর ডান পাশের মান সমান হয়, সেটাকে আমরা অভেদ বলি। নর্মালি বাংলা কথায় ভালো ইজি ভাবে বলতে গেলে, যত সূত্র দেখা যায় পৃথিবীতে, সব সূত্রই হচ্ছে অভেদ। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দিতে হবে না তো বাবা, এখানে তো প্লাসের ভ্যালু বের করতেছো। দুইটা জিনিসের যোগফল কি কখনো মাইনাস হতে পারে? দুইটা জিনিসের যোগফল কি কখনো মাইনাস হতে পারে? আলিফ, হতে পারে না। সো এখানে প্লাসের ভ্যালু যখন বের করবা, মাঝখানে প্লাস, তখন প্লাস মাইনাস হবে না। মাইনাস যখন থাকে এখানে, তখন হওয়ার চান্স থাকে। তারপরে দেখে নিতে হবে কোনো কন্ডিশন আছে কিনা। তো তুমি আপাতত মাইনাসের চিন্তা মাথা থেকে দূরে ফেলে দাও, তুমি শুধু প্লাসই লিখবা। হ্যাঁ, তুমি শুধু প্লাসই লিখবা, মাইনাস কখনোই লিখবা না। ঠিক আছে, ওকে। এখানে এখন আমাদেরকে বলছে প্রমাণ করো যে পি এর মান হচ্ছে √3 + √2। অর্থাৎ এখানে আমাদেরকে একটা জিনিস দেয়া আছে, দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। p⁶, অর্থাৎ 6 পাওয়ার থেকে আমাদেরকে শুধু 1 পাওয়ারের ভ্যালুটা বের করতে বলছে।
পি টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু এত, এখান থেকে পি এর ভ্যালুটা আমাদেরকে বের করা লাগবে। তাহলে 1 নম্বরে দেওয়া আছে। এটা কিন্তু খুবই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকটা মুখস্থর মতো করে ফেলবা এটা, হ্যাঁ অনেকেই বুঝবা না, আমি পুরো লাইনটা বুঝাই দেবো প্রত্যেকটা লাইন, বাট এটা বাসায় 3-4 বার করতে হবে, নাহলে পরীক্ষার হলে পারবা না। ঠিক আছে, চলো আমরা এই অঙ্কটা করি। কি দেওয়া আছে, পি টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান সমান 18√3 পি কিউ। ওকে, এইটা আমি অঙ্কটা করে ফেলতেছি, দেখো কিভাবে আমি অঙ্কটা করি। তাহলে এখান থেকে কি করা যায়, আমরা পি এর ভ্যালুটা বের করতে চাচ্ছি, কিভাবে এই অঙ্কটা করা যায়? কারো মাথায় কি কিছু আসে? এখানে আমি কি করতে পারি বলো তো দেখি, এই অঙ্কটা আমরা কি করতে পারি? শুধু পি এর ভ্যালুটা বের করার জন্য আমরা কি করতে পারি অঙ্কটা? দেখি কারো মাথায় কিছু আসে কিনা। সবগুলোকে একবারে ট্রান্সফার করে নিই, পি টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 পি কিউব প্লাস হলো 1 ইকুয়াল 0। ওকে, এখানে পি টু দি পাওয়ার 6 আছে হাইস্ট পাওয়ার, এই পি টু দি পাওয়ার 6 থেকে আগে পি টু দি পাওয়ার কিউবে যাব না, পি কিউব দ্বারা ভাগ করলে হবে না, পি কিউব দ্বারা ভাগ করলে পি কিউব প্লাস 1 বাই পি কিউব আসবে। তো আমি ওইদিকে যেতে চাচ্ছি না, 1 বাই পি কিউবে আমরা যাব না। আমরা যেটা করব এখন, এখানে পি টু দি পাওয়ার 6 থেকে পি টু দি পাওয়ার কিউবে যাব, তারপরে পি টু দি পাওয়ার কিউব থেকে 1 এ যাব, হ্যাঁ ভাগ না। এখানে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা আগে ইউজ করি, খেয়াল করে দেখি a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার, তাহলে পি কিউব তার উপর স্কয়ার মাইনাস এই যে পি কিউবকে আমি a ধরলাম, হ্যাঁ পি কিউবকে কি ধরলাম আমি, a ধরলাম। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস 2 a কত, পি কিউব, বি এমন একটা মিলতে হবে যেন এই 18√3 মিলে যায়। খেয়াল করো, আমরা এটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেলতেছি। আমার হাঁচি আসবে। ওকে, তো যেটা বলতেছিলাম, এটা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা ফেলবো, তাহলে a স্কয়ার মাইনাস 2a, a কত, পি কিউব, বি এমন একটা ধরতে হবে যেন 18√3 মিলে যায়। তাহলে পি কিউব আমি পেয়ে গেছি, 18√3 মধ্যে 2 পাইছি, তাহলে 18√3 মিলাইতে গেলে আমার কত লাগবে, 9√3 লাগবে। কত লাগবে, 9√3। এখন যদি বলো 9√3 আমি কেন নিলাম, কারণ এই 18√3 মিলানোর জন্য। a স্কয়ার মাইনাস 2 a কত, a হচ্ছে পি কিউব ধরছি, পি কিউব লিখলাম, তাহলে বি এমন একটা ধরতে হবে যেন 18√3 পি কিউব মিলে যায়। তাহলে পি কিউব মিলছে, 18√3 এর মধ্যে আমি 2 পাইছি, তাহলে 18√3 মিলানোর জন্য 9√3 লাগবে, সেটা দিয়ে দিলাম। তাহলে দেখো 9 দুগুণ 18√3 হয়ে গেল। তাহলে সূত্র কমপ্লিট করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মানে 9√3 তার উপরে স্কয়ার। আমরা সূত্র কমপ্লিট করে দিলাম। দেখো আমরা কি কমপ্লিট করে দিলাম, সূত্র কমপ্লিট করে দিলাম। এখন কথা হচ্ছে, এই যে এই লাইন থেকে লাইন এখন মিলাও, এটা আছে এটাও আছে, কিন্তু এই যে 9√3 তারপর হোল স্কয়ার, এটা আমি এক্সট্রা নিছি, যেটা এক্সট্রা নিছি ওটা মাইনাস করে দিব, তাহলে এটা কাটা চলে গেল, আর এই প্লাস 1টা আমরা এক্সট্রা নিয়ে নিলাম। এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও সবাই, এই লাইনটা গুরুত্বপূর্ণ লাইন, এটা কি বুঝতে পেরেছো কিনা তোমরা, এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? দ্বিতীয় লাইনটা নাকি আবার বুঝাইতে হবে। এই যে 18√3 পি কিউব, এটা ডান পাশে ছিল, এটা যদি আমরা বাম পারে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়, আর প্লাস 1 ছিল প্লাস 1, আর এটারে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ফেলবো, এ ধরলাম পি কিউব, তাহলে পি কিউব তারপর স্কয়ার মানে পি টু দি পাওয়ার 6 হয়ে গেল, এটা স্কয়ার মাইনাস 2a হচ্ছে পি কিউব, বি এমন একটা ধরতে হবে যেন 18√3 মিলে যায়। তাহলে এই 18√3 এর মধ্যে 2 এখানে একটা পাইছি, তাহলে আর কত নিলে 18√3 হবে, 9√3 নিলে, বা 18√3 কে 18√3 এর মধ্যে 2 পাইছো তুমি, আর কত লাগবে তাইলে, আর 9√3 লাগবে, এই জন্য 9√3 নিলাম। তাহলে দেখো গুণ করে দেখো, 9 দুগুণ 18√3 পি কিউব মিলে গেছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে 9√3 তার উপর স্কয়ার। তাহলে সূত্র কমপ্লিট হইলো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি হইলো, সূত্র কমপ্লিট হইলো। তাহলে সূত্র কমপ্লিট করতে যা দেখা লাগলো কি, এই জিনিসটা আমি এক্সট্রা নিছি, সো এটা বিয়োগ করে দিব, আর এখানে একটা প্লাস 1 ছিল, প্লাস 1 দিয়ে দিলাম। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে বেসিক পড়াবেন না, এখানে বেসিকের কিচ্ছু নাই, সূত্র তো এগুলো মুখস্থ সবার, এগুলো তো ক্লাস 7 থেকে পড়ে আসছো ফর্মুলা। 9√3 মাইনাস 9√3 হোল স্কয়ার কেন নিলেন, সূত্র কমপ্লিট করার জন্য নিয়েছি। এই জিনিসটাকে আমরা ছোট করব, পি টু দি পাওয়ার 6 থেকে পি স্কয়ারে নিচ্ছি আগে, হ্যাঁ সূত্রকে ছোট করব, ছোট করার জন্য সূত্র ফর্মেট মিলানোর জন্য এটাকে বি ধরে নিছি, তাহলে সূত্র কমপ্লিট করার জন্য বি স্কয়ার লাগবে, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে সূত্র কমপ্লিট করার জন্য লাগবে। সূত্র কমপ্লিট করার জন্য এই জিনিসটা আমরা এক্সট্রা নিছি, হ্যাঁ এইটা দুটো এক্সট্রা নিছি। এখন দেখো লিখো কত আসে, এটাকে কত লেখা যায়, a মাইনাস বি, বি হচ্ছে 9√3
এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এইটাকে পুরোটা এই পাশে নিয়ে যাও, ডান পাশে নিয়ে যাও। তাহলে 9√3 এটাকে যদি মাইনাস ছিল এপারে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 9 এর উপর স্কোয়ার মানে কত? 81, আর √3 এর উপর স্কোয়ার মানে 3। বুঝছো নাকি? এটার উপর স্কোয়ার করলে এটা হয়, এটা মাইনাস ছিল ওই ডান পারে গেলে এটা প্লাস হয়ে গেল, আর ওখানে +1 ছিল এটা -1 হয়ে যাচ্ছে। বুঝছো না? এই যে এই জিনিসটা, এই পুরো জিনিসটা সমানের ওই পারে চলে গেল, ডান পাশে চলে গেল। ডান পাশে চলে গেলে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এই +1টা -1 হয়ে গেল। আর 9 এর উপর স্কোয়ার মানে 81, আর √3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে খেয়াল করো এখন এটা কত? p³ - 9√3 তার উপর স্কোয়ার সমান সমান এটা কত? 3 81 কত হয়? 3 8 24। তাহলে 243 মনে হয় এটা, না? দেখো তো কত আসে এটা? 243 না? 81 গুণন 3, 243 - 1 অর্থাৎ 242। 242 এর উপর রুট করো তো কত আসে? 242 তার উপর রুট করো 11√2 চলে আসে। হ্যাঁ, তাহলে এখানে লেখা যায় কত? p³ - 9√3 সমান সমান এই স্কোয়ারটা এপারে চলে গেলে রুট হয়েছে, তাহলে √242 মানে হচ্ছে 11√2। হ্যাঁ, তাহলে এখানে আমরা চলে আসি। এখন দেখো এখানে চলে আসছে। তাহলে পরের লাইনটা কি লেখা যায়? p³ - 9√3 আর 242 মানে কত? এটাকে যদি একটু ভেঙে লেখো, 242 মানে হচ্ছে √121 গুণন 2। এগুলো যদি সব ভেঙে ভেঙে লেখো তাহলে অনেক বড় হবে। তাহলে 121 এর উপর রুট মানে হচ্ছে 11, তার মানে 11√2। এই যে √242 মানে হচ্ছে 11√2। দেখো আমি যেটা বলতেছিলাম যে p⁶ থেকে p তে আসতে হবে, তাহলে p⁶ থেকে আগে p³ আসবো। এই যে p³ আসছি, এখন এখান থেকে p তে যাবো। হ্যাঁ, খেয়াল করো। তাহলে এটা p³ সমান সমান কত আসতেছে? 11√2 প্লাস এই -9√3 এপারে গেলে +9√3 হয়ে যাবে। বলো, p⁶ থেকে p³ গেছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? p⁶ থেকে p³ গেছি আমরা। হ্যাঁ, p⁶ থেকে p³ গেছি। এখন আসো p³ থেকে আমরা p তে কিভাবে যেতে পারি? তাহলে খেয়াল করো, আমাকে p এর মানটা লাগবে। তাহলে আমার টার্গেট কি? এই যে p, এটার উপরে কিউব আছে। তাহলে আমরা যদি কোনোভাবে এই 11√2 আর 9√3 কে কোনোভাবে a + b হোল স্কোয়ার আকারে, হোল কিউব আকারে প্রকাশ করতে পারি। কি আকারে? এটা তো p³ ছিল, আর যদি কোনোভাবে 11√2 আর 9√3 এই দুটার যোগফলকে যদি সামথিং এর উপরে কিউব আকারে আমরা প্রকাশ করতে পারি, তাইলে তো আমি বলতে পারবো p সমান সমান কত, এই ভিতরে যা থাকবে তাই। তাহলে আমার এখন টার্গেট কি? যে 11√2 প্লাস 9√3 এটাকে দুইটা জিনিসের যোগফল বা বিয়োগফলের উপর কিউব আকারে প্রকাশ করা। দুইটা জিনিসের যোগফল বা বিয়োগফলের উপর কিউব আকারে প্রকাশ করা। এই জন্য কি করব? অথবা তুমি সরাসরি বলতে পারো যেখানে পি এর মান কত হবে ওরা বলে দিয়েছে, √3 + √2 প্রমাণ করতে বলছে। তাহলে √3 কে এ ধরবা, √2 কে বি ধরবা। √3 কে কি ধরবা? এ ধরবা। আর √2 কে কি ধরবা? বি ধরবা। বি ধরে a + b হোল কিউবের ফর্মুলা ফালাই দিবা। √3 কে এ ধরবা, √2 কে বি ধরবা, ধরে a + b হোল কিউবের ফর্মুলা ফালাই দিবা। তাহলে লিখে ফেলো a + b, √3 কে এ ধরো, তাহলে কত আসে? a³ + 3a² বি, বি মানে হচ্ছে √2 প্লাস 3ab², এ মানে কত? √3b² প্লাস b³। বুঝতে পেরেছো কিনা বলো? কি করবে তুমি? এ ধরবা √3, বি ধরবা √2 দিয়ে a + b হোল কিউবের ফর্মুলা ফেলে দিবা, দেখবা মিলে গেছে। দেখবা কি হয়েছে? এই লাইন আর এই লাইন মিলে গেছে। কিভাবে মিলছে দেখো, এখানে এই √3 উপর কিউব মানে কয়টা √3 বলো তো? মানে মাঝখানে এক লাইন গ্যাপ দেওয়ার দরকার ছিল, আমি গ্যাপটা দেই নাই। ওই গ্যাপ লাইনটা তুমি এখানে ডান পাশে লিখে নিবা। হ্যাঁ, অথবা মাঝখানে একটা লাইন দিয়ে সেই লাইনে লিখে ফেলবা। মাঝখানে একটা লাইন দিয়ে সেই লাইনে লিখে ফেলবা। তুমি মনে হয় এটা বুঝতেছো না, আমার কাছে মনে হচ্ছে। তো আমি একটা কাজ করি, আমি এই লাইনটাকে পরের লাইনে লিখি, দাঁড়াও, তাহলে তুমি ভালো বুঝবা। দেখো আমি কি করতে চাচ্ছি, খেয়াল করো। মাঝখানে একটা লাইন আমি গ্যাপ দিব, ফাঁকা রাখবো। আমার টার্গেট কি মনে আছে তো? আমার টার্গেট হচ্ছে এই 11√2 প্লাস 9√3 কে সামথিং এর উপর কিউব আকারে প্রকাশ করা। এই জন্য আমরা কি করব, যেহেতু সামথিং এর উপরে কিউব আকারে প্রকাশ করলে ওই স্কোয়ারের ভিতরে, কিউবের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে পি এর মান। তাহলে পি এর মান ওরা বলছে √3 আর √2। তাহলে √3 কে এ ধরবা, √2 কে বি ধরবা, ধরে a + b হোল কিউবের ফর্মুলা ফালাই দাও এক লাইন ফাঁকা দিয়ে। তাহলে কত আসবে? a³ + 3a² b + 3a
বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন তুমি লিখে ফেলো এখানে কয়টা কি হয়েছে, দেখো লিখে ফেলো। √3 উপরে কিউব মানে কয়টা? √3, 3√3। আর √2 উপরে কিউব মানে কয়টা? 3√2, 2√2, সরি কি হইলো এটা। আচ্ছা, তাহলে কি করবো আমরা, লিখে ফেলি। তাহলে দেখো এটা কত আসে, তাহলে 3 উপরে স্কোয়ার মানে কত? 9, 3 নং 27 নাকি? হ্যাঁ, কি করতেছে 3 3 তিরিকে 9√2, আর এখানে চলে আসে √2 2, 3 দুগুণ 6√3, আর এখানে 2√2। মাঝখানে লাইনটা লিখে ফেললাম। কি করছি, তুমি কি এটা বুঝছো? এটা চোরা বুদ্ধি করছি। চোরা বুদ্ধিটা কি, আমরা এ ধরছি √3, বি ধরছি √2, ধরে আমরা ফর্মুলা ফেলছি। ফর্মুলা ফেলে মাঝখানে এক লাইন ফাঁকা রাখছিলাম, এইটাকে এখানে লিখে ফেললাম। √3 উপরে কিউব মানে কিন্তু 3√3। তারপরে এখানে √3 উপর স্কোয়ার মানে কত? 3 3 তিরিকে 9√2, আর √2 উপর স্কোয়ার মানে 2, 3 দুগুণ 6√3, আর √2 উপরে কিউব মানে হচ্ছে 2√2। দেখো মিলে গেছে। 3টা √3 আর 6টা √3, কয়টা √3 হয়? 9টা √3, আর 9টা √2 আর 2টা √2 হয়ে গেল 11টা √2। বুঝতে পেরেছো? ওকে ওকে, তাহলে এখানে কত আসতেছে এখন দেখো, পি কিউব সমান সমান আমরা এখানে কত লিখতে পারি এখন? √3 প্লাস √2 হোল কিউব। তারপরে এরপর লাইনে লেখা যায় পি সমান সমান √3 প্লাস √2। এই প্রুফ বানানটা কি ডাবল ই কিনা একটু দেখে নিও। হ্যাঁ, এটাকে বুঝতে পেরেছো সবাই? বুঝি নাই, ওকে, অনেকেই বোঝে না, এটা আমি জানি। সো আমি এই অঙ্কটা আরেকবার করব। হ্যাঁ, এই অঙ্কটা আমি আরো একবার করব। আমি একটা ফাঁকা স্লাইড নিচ্ছি, কি লাগবে? P61 18√3 পি কিউব। কি দেওয়া ছিল খেয়াল করি, দেওয়া ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আরেকবার করছি। দেওয়া আছে, কি দেওয়া আছে? p⁶ প্লাস 1 সমান সমান 18√3 পি কিউব। কি প্রমাণ করা লাগবে? প্রমাণ করতে হবে যে p ইকুয়াল টু √3 প্লাস √2, এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, তাইলে এখান থেকে কিন্তু এইটুকুর মান আসা ইজি, কিন্তু এখান থেকে ওইটুকু যাওয়াটা একটু টাফ। p⁶ থেকে p তে যেতে হবে, মানে পাওয়ার 6 থেকে পাওয়ার 1 এ যেতে হবে। কিভাবে করব? আগে 6 পাওয়ার থেকে 1 পাওয়ারে যাব, তার জন্য আগে 6 থেকে আমরা 3 পাওয়ারে যাব, তারপর 3 থেকে 1 এ যাব। এই জন্য আমরা কি করতেছি, এখানে এই 18√3 কে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস 1। ওকে, এখন এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে ধরলাম পি কিউব, এটা হচ্ছে এ, তারপরে স্কোয়ার দিলাম, তাহলে p⁶ হয়ে গেল। তাহলে a স্কোয়ার মাইনাস 2 এ ধরছি কত? পি কিউব কে এ ধরছি, এই পুরোটাকে কিন্তু এ ধরে ফেলছি আমি। হ্যাঁ, এই পুরোটাকে এ ধরে ফেলছি। তাহলে খেয়াল করি, a স্কোয়ার মাইনাস 2ab, বি কত নিতে হবে? বি এমন নিতে হবে যেন 18√3 মিলে যায়। তাহলে পি কিউব পেয়ে গেছি, আর 18√3 মধ্যে 2 পেয়ে গেছি, তাহলে আর বাকি আছে কত? এই 18√3 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে 9√3, 9√3 কে আমরা বি ধরে নিলাম। এখন দেখো তো এই দুইটা গুণ করে দেখো তো 18√3 হয় কিনা। 9 2 18√3 পি কিউব মিলে গেছে কিন্তু। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কমপ্লিট হয়ে গেল। এই পর্যন্ত আমাদের সূত্র কমপ্লিট হয়েছে, কিন্তু এই লাইনের সাথে এই লাইন এখন মিলাও। p⁶, এখানে p⁶ আছে, আর এখানে 18√3 পি কিউব এখানে আছে। 9√3 তার উপর স্কোয়ার, এটা কিন্তু এখানে কোথাও ছিল না, তাহলে এটা এক্সট্রা নিছি, তাহলে এটা বিয়োগ করে দিব। যেটা এক্সট্রা নিছি এটা বিয়োগ করে দিব, আর এখানে একটা 1 ছিল, 1 দিয়ে দিলাম। এখন আশা করি কারো কোনো বুঝতে প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? ওকে, এখন আমরা এখান থেকে এ পর্যন্ত কত লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। আর এটাকে কত লিখতে পারি? মাইনাস 9 এর উপর স্কোয়ার মানে কত? 81, আর 3 এর উপর স্কোয়ার মানে 3, 3 81 243। নাইলে ক্যালকুলেটর এটার মান তুমি বের করবা। হ্যাঁ, প্লাস 1। তাহলে এখানে আসতেছে কত? পি কিউব মাইনাস 9√3 তার উপর হোল স্কোয়ার সমান সমান 243 প্লাস 1 মানে মাইনাস 242, এবারে গেলে প্লাস 242 হয়ে গেল। তাহলে এখানে চলে আসতেছে পি কিউব মাইনাস 9√3 তার উপর স্কোয়ার 242 এর উপর রুট, এখানে লিখে ফেলো তাহলে 242 এর উপরে রুট। এখানে প্লাস মাইনাস দিবা না, কারণ প্রমাণে প্লাস মাইনাস নাই। তাহলে পি কিউব মাইনাস 9√3, 242 মানে কত? 121 গুণন 2,
তাহলে 121-এর উপর রুট মানে হচ্ছে 11, আর √2 থেকে গেল, এটা হচ্ছে পি কিউব মাইনাস 9√3 এর ভ্যালু। এখন আসতেছে কত, পি কিউব সমান সমান 11√2 প্লাস 9√3। পি টু দি পাওয়ার 6 থেকে আমি পি টু দি পাওয়ার কিউবে আসলাম। এখানে আমি প্রত্যেকটা লাইন লিখছি, কোনো লাইন গ্যাপ দেই নাই, ঠিক আছে? প্রত্যেকটা লাইন লিখছি, কোনো লাইন এখানে গ্যাপ দেওয়া হয় নাই। বাট পরীক্ষার হলে যদি সব লাইন এভাবে লিখতে যাও তাহলে টাইম পাবে না, সো মাঝে মাঝে লাইন গ্যাপ দিতে হয়। এখন আমরা কি করব, ওই পি কিউব থেকে পি এর মান বের করার জন্য এটাকে আসলে এ প্লাস বি হোল কিউবে আমরা কনভার্ট করব। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি এই লাইনটাকে, আবার আমরা লিখি এখানে পি কিউব সমান সমান কত ছিল, 11√2 প্লাস 9√3। এখন আমরা কি করব, মাঝখানে এক লাইন ফাঁকা দিব। এখন আমরা কি করব, যেহেতু পি এর মান বের করা লাগবে, তো √3 কে এ ধরবো, √2 কে বি ধরবো, ঠিক আছে? ধরে √3 কে এ ধরবো, √2 কে বি ধরে এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ফেলবো, কি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানে দেখো, এখানে কি করবো, মাঝখানে এখন লিখবা তুমি, সূত্র কমপ্লিট করছি, এ কে ধরছি √3, বি কে ধরছি √2, ধরে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা লিখে ফেলছি। তাহলে এখানে দেখো, √3 উপরে কিউব মানে কয়টা বলো তো দেখি, √3 উপরে কিউব মানে কত, √3 তার উপরে কিউব মানে কত, √3 হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, ওকে? তাহলে এই 2টা √3 গুণ করলে 3 হয়, এটা আমরা আলটিমেটলি সবাই জানি। 2টা √3 গুণ করলে কত লেখা যায়, √3 উপর স্কোয়ার হয়, তার ইন্টু √3। তাহলে √3 উপর স্কোয়ার মানে কিন্তু 3 ইন্টু √3, তার মানে √3 উপর কিউব মানে কিন্তু আসলে 3√3। দেখো, √3 উপর কিউব মানে কোনটা, 3√3। তাহলে এটার পরিবর্তে লিখলাম 3√3, আর এখানে কত, √3 উপর স্কোয়ার মানে কত, 3, তাহলে 3 3 কে 9√2, আর এখানে √2 উপর স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে 3 দুগুণ 6√3, আর √2 উপরে কিউব মানে 2√2। দেখো মিলে গেছে কিন্তু এখন, এখন কিন্তু দেখো উপরের লাইনের সাথে মাঝখানের লাইন মিলছে কিনা, যে 3টা √3 এর সাথে 6টা √3 গুণ করলে হয়, যোগ করলে হয় 9টা √3, আর 9টা √2, 2টা √2, 11√2। তাহলে এই লাইনকে আমরা লিখতে পারি এখন √3 প্লাস √2 হোল কিউব, এটা হচ্ছে পি কিউবের ভ্যালু। অতএব আমরা লিখতে পারি পি সমান সমান √3 প্লাস √2। এই এখনো কারা কারা বোঝো নাই বলো, এখনো কারা কারা বোঝো নাই, এখন সবাই বুঝেছো কিনা? প্রমাণের দিকে দেখবা, সবসময় যে 3 আর √2 নিবা তা কিন্তু না, এখানে প্রমাণ দেখবা কি চাইছে, যেহেতু পি এর মান √3 প্লাস √2 চাইছে, তাহলে এ কে ধরবা √3, বি কে ধরবা √2। যদি √4 প্লাস √5 চাইতো তাহলে এ ধরতা √4, বি ধরতা √5। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। আমরা গ নাম্বারটা সলভ করব, যে x² প্লাস 1/x² এর মান 10 হলে x⁵ মাইনাস 1/x⁵ এর ভ্যালুটা কত, এটা আমার লাগবে, মানে 5 এর পাওয়ার 5 লাগবে। আমরা কিন্তু আমরা 2 পাওয়ারের ভ্যালু বের করতে পারি, 3 পাওয়ার বের করতে পারি, 4 পাওয়ার বের করতে পারি, এখন আমরা 5 পাওয়ার বের করব। ঠিক আছে, 5 পাওয়ারটা বের করব। তো 5 পাওয়ারটা বের করার জন্য মনে রাখবো সবসময় 2 পাওয়ার আর 3 পাওয়ারের ভ্যালুটা বের করে নিতে হয়। কিসের ভ্যালুটা লাগে, 2 পাওয়ার আর 3 পাওয়ারের ভ্যালুটা বের করা লাগে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 2 পাওয়ার 5 এর জন্য 2 পাওয়ার আর 3 পাওয়ারের ভ্যালুটা লাগবে। 5 এর জন্য কার মানটা লাগবে, 2 এবং 3। তাহলে এখানে 2 এর মানটা দিয়েই দেওয়া আছে, 2 এর মানটা কি আছে, দিয়েই দেওয়া আছে, এবং মনে হয় আমরা একে একটা ভ্যালু বের করে আসছি। দেখো তো কতে কার মানটা বের করছি, x প্লাস 1/x এর ভ্যালুটা আমি বের করে ফেলছি, x প্লাস 1/x এর ভ্যালুটা আমরা বের করে ফেলছি, অথবা আমরা 2 থেকে বের করবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমি কি বলতেছিলাম, যে 5 পাওয়ার বের করার জন্য 2 পাওয়ার আর 3 পাওয়ারের মানটা আমার লাগে। এখানে আমার 2 পাওয়ারের মান দেওয়াই আছে, তাহলে 3 পাওয়ারের মানটা আমার বের করা লাগবে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে মাঝখানে আছে বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন থাকার কারণে আমরা 3 পাওয়ারের বিয়োগ ফলটা বের করব, অর্থাৎ x³ মাইনাস 1/x³ এর ভ্যালুটা বের করব, x³ মাইনাস 1/x³ এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, 7 এর জন্য 4 আর 3 বের করবা। হ্যাঁ, 4 পাওয়ার আর 3 পাওয়ারের ভ্যালু দুইটা গুণ করে দিলেই হবে। আচ্ছা, 5 এর জন্য লাগবে কি, 2 আর 3। তাহলে এখানে যেহেতু যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা 2 রো প্লাস 3 রো প্লাস বের করতাম, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাইলে 2 আর 3 দুইটার মধ্যে যে কোনো একটা মাইনাস ভ্যালু বের করব। এখানে আমার যেহেতু দেখতে পাচ্ছি 2 এর জন্য প্লাস আছে, তাহলে আমরা এখন 3 এর জন্য মাইনাস ভ্যালুটা বের করব। আমার কথা কি বুঝছো তোমরা? 5 এর জন্য 2 আর 3 এই দুইটার ভ্যালু বের করব। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা কি করতাম,
দুইটারই যোগের ভ্যালু বের করতাম, মাঝখানে দুইটারই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালুটা বের করতাম যদি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর ভ্যালুটা চাইতো। কিন্তু যেহেতু আমার কাছে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর ভ্যালুটা চাইছে, তাহলে আমি 2 আর 3 পাওয়ারেরই মানটাই বের করবো, যে কোনো একটা নেগেটিভ মান বের করবো। তাহলে যেহেতু স্কোয়ারেরটা প্লাস আছে, তাহলে কিউবেরটা আমরা মাইনাসটা বের করি। হ্যাঁ, কিউবেরটা আমরা কি বের করি? মাইনাসটা বের করি। তাহলে চলো কিউবের মাইনাস ভ্যালু বের করবো। তাহলে লেখো এখানে যা লিখতে পারো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটার ভ্যালুটা আমরা বের করবো। এটা ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন খেয়াল করে দেখো এখানে এ মাইনাস বি এর ভ্যালুটা কিন্তু আবার আমরা জানি না। কিসের মান জানি না? এ মাইনাস বি এর ভ্যালুটা কিন্তু আমরা আবার জানি না। তাহলে এ মাইনাস বি এর ভ্যালুটা আবার আমাদের লাগবে। তাহলে এ মাইনাস বি এর ভ্যালু বের করে ফেলো। লেখা আছে, দেওয়া আছে, মানে কি লাগবে এটা তোমাকে অঙ্কই ডিমান্ড করবে। কি দেওয়া আছে? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার ভ্যালু কত? 10। এখান থেকে মাইনাসের ভ্যালুটা বের করে ফেলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান হচ্ছে 10। তাহলে এখান থেকে আমার আসতেছে কত? এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান এক্স এক্স কাটা চলে গেল, তাহলে থাকলো প্লাস 2 ইকুয়াল 10। তাহলে এখানে থাকতেছে কত? এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান থাকতেছে 10 মাইনাস 2 মানে 8। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার ভ্যালু চলে আসতেছে √8। এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, প্লাস মাইনাস দিলেই ঝামেলা হবে। তোমাকে ওই জন্য বলছি তুমি ইগনোর করবা। হ্যাঁ, প্লাস মাইনাস ইগনোর করবা। তাহলে √8 আসতেছে। √8 মানে কিন্তু 2√2। হ্যাঁ, √8 মানে হচ্ছে 4 গুণন 2, ওই 4 এর উপর রুট দিলে 2 হয়ে যায়, তাহলে 2√2 পেয়ে গেলাম। হ্যাঁ, এটা সব যদি ভেঙে ভেঙে করি তাহলে অনেক লাইন খরচ হয়। √8 এর মান 2√2, এগুলো তোমাদের জানা থাকতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত পাইলাম? 2√2। ঠিক আছে, সেই মানটা নিয়ে এখন বসাও। তাহলে 2√2 তার উপরে কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি হোল কিউব প্লাস 3b। হ্যাঁ ঠিক আছে, 3 আর এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে 2√2। এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কত আসছে দেখো, 2 এর উপরে কিউব মানে কত? 8, আর √2 এর উপরে কিউব মানে কত? 2√2 প্লাস 3 দুগুণ 6√2, তাহলে 8 দুগুণ 16√2 প্লাস 6√2, তাহলে 16 আর 6 কত হয়? 22√2। এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু। বুঝতে পেরেছো কিনা বলো? এটুকু কি ক্লিয়ার কিনা? প্লাস মাইনাস দিবা না, কখনোই দিবা না, প্লাস মাইনাস কখনোই দিবা না। ওকে ওকে, তাহলে আমরা 22√2 পেয়ে গেছি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু। ওকে ঠিক আছে, প্লাস মাইনাস দিবা না, যাও বলে দিলাম। প্লাস মাইনাস নিয়ে যদি এত ঝামেলা মনে হয় দিবা না। আচ্ছা, এখন আমরা আসি, আমার ভ্যালুটা চাইছে, কার মানটা চাইছে? এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা চাইছে। এখন লেখো এখানে, এখন গুণ করো দুটোকে। হ্যাঁ, কিসের কিসের মান জানো? ওই কিউবের সাথে ওই স্কোয়ারটা গুণ করবা। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তার সাথে গুণ করবা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। দুইটার মান বসায় দাও। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 10, আর এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের ভ্যালু হচ্ছে 22√2। এখন আমি এখানে গুণ করব। হ্যাঁ, এই লাইনটা গুণ করব। দেখো গুণ তো পারো তোমরা, গুণ তো আশা করি পারো। গুণ পারো না? দেখো এই এক্স স্কোয়ার দিয়ে আগে এটাকে গুণ করো। এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কত আসবে? এক্স টু দি পাওয়ার 5, আবার এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কত আসবে? মাইনাস 1 বাই এক্স। এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কত আসবে? মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স কিউব, মানে মাইনাস 1 বাই এক্স। বোঝা গেছে তো? এটা গুণটা তো ক্লিয়ার নাকি? ওকে আচ্ছা, এখন তারপরে আবার কি করবা? এক্স এক্স 1 বাই এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব কে গুণ করলে কত আসবে? প্লাস এটার সাথে এটা গুণ করলে কত আসবে? উপরে একটা এক্স থাকবে, আর প্লাস মাইনাসে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 1 বাই এক্স কিউব, মানে প্লাস মাইনাসে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 22√220√2। এই গুণটা বুঝতে পেরেছো তো নাকি? এই গুণটা তো তোমরা পারো। এখান থেকে মানটা বের করে ফেলো। তাহলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা আমার লাগবে, এটা এক জায়গায় রাখো। আর এখানে লেখা হচ্ছে প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স। এখানে চলে আসতেছে কত? 220√2। তাহলে এখানে কত আসতেছে দেখো, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5
আর প্লাস এটার ভ্যালু কত, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত বের করছে দেখো, 2√2, 220√2। তাহলে এখানে কত আসতেছে, x⁵ মাইনাস 1/x⁵, 220√2 থেকে প্লাসটা এবার আসলে মাইনাস হয়ে যাবে 118√2। এটাই হচ্ছে এটার অ্যান্সার। বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও, বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। 218√2, ওকে, বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। 218√2, 218√2 বোঝা গেছে কিনা? ইয়েস, ওকে। তাহলে আমরা 2 পাওয়ার, 3 পাওয়ার, 4 পাওয়ার, 5 পাওয়ার, 7 পাওয়ারও বের করতে পারবো আশা করি। হ্যাঁ, 7 পাওয়ারও বের করতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই। একটা পোল কোশ্চেন দেখতে পাচ্ছি, এই পোলের অ্যান্সারটা তোমরা দিতে পারো কিনা আমি একটু দেখে নিই। পোল কোশ্চেন 3, এটার অ্যান্সারটা একটু দাও। তোমাদের জন্য এটার জন্য 40 সেকেন্ড টাইম, 40 সেকেন্ড টাইম। ওকে, চলো আমরা একটু দেখে নিই এটার অ্যান্সার। 40 সেকেন্ড হয়েছে, আর একটু টাইম দিই নাকি, দেখি। 1/p চাইছে কিন্তু। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা পোলটা ইন করে দিই। 4% অনলি সঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, 25 জনের অ্যান্সার ঠিক হয়েছে। ওকে, আমি নামটা বলতেছি না, দেখো কিভাবে করতে হয় এগুলো। এগুলো কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন। হ্যাঁ, পি স্কোয়ার সমান সমান কত দেওয়া ছিল, 13 প্লাস √168, এটা ছিল পি স্কোয়ারের ভ্যালু। তাহলে পি স্কোয়ারের ভ্যালু যেহেতু দেওয়া ছিল, আমার এখান থেকে আগে পি এর ভ্যালুটা বের করা লাগবে। পি এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে কনভার্ট করতে হবে, মানে সামথিং এর উপর স্কোয়ার, ওই আগেরটার মতোই। পি স্কোয়ার থেকে পি এর ভ্যালু বের করবো, সো কিভাবে করতে পারি, এটাকে সামথিং এর উপর স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি। তাহলে পিটা কত চলে আসবে, এর ভিতরে যা থাকবে সেটা হচ্ছে পি এর ভ্যালু। ওকে, তাহলে আমরা এখন এই টার্গেট নিয়ে আগাচ্ছি। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন করব যেটা, সেটা হলো এইটাকে কত 160, এই যে পি এর ভ্যালুটাকে সামথিং এর উপর হোল স্কোয়ার আকারে প্রকাশ করব। এটা নরমালি করা যায় কিভাবে, দেখো 13 কে লিখতে পারি 7 প্লাস 6। এখন যদি বলো 7 প্লাস 6 কেন লিখলেন, অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছিলাম 7 আর 6 আকারে লেখা আছে, এই জন্য আমরা 13 কে লিখলাম 7 প্লাস 6 আকারে। হ্যাঁ, তাহলে দেখো অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এখন এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখতেছি, √7 তার উপর স্কোয়ার দিলাম, তাহলে হয়ে যায় 7 এ স্কোয়ার প্লাস 2 এ কত √7, বি কত √6 প্লাস √6 এর উপর স্কোয়ার। দেখো মিলে গেছে, এই লাইনের এই লাইন মিলে গেছে। কিভাবে দেখো, এই √168 মানে কত দেখো তো দেখি, 2 গুণন এই √68 মানে কত বলো, 168 মানে কত, 168 কে 4 দ্বারা ভাগ করো, কত আসে, 168 ডিভাইডেড বাই 4, 42 আসবে মনে হয়। হ্যাঁ, তাহলে √168 কে লেখা যায় 4 গুণন 42। হ্যাঁ, 4 গুণন 42 মানে কত, এই 4টা যদি রুটের বাইরে আসে চলে আসে তাহলে 2, আর এখানে থাকে √42। হ্যাঁ, √42 মানে তো 6 × 7, তার মানে এটাকে লেখা যায়, এই যে এটা মানে কিন্তু এটা, হ্যাঁ এই যে এটা √42 মানে হচ্ছে 2 গুণন √7 গুণন √6। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে লেখা যায় √7 প্লাস √6 তারপর হোল স্কোয়ার, এটা হচ্ছে পি স্কোয়ারের মান। তাহলে এখান থেকে কিন্তু পি এর ভ্যালুটা চলে আসবে √7 প্লাস √6। ওকে, পি এর মান কত চলে আসছে, √7 প্লাস √6। এখান থেকে কিন্তু আমার চাইছে 1/p এর মান, সাবধান 1/p এর মান কিন্তু চাইছে। 1/p এর মান কিভাবে বের করবা বলো, 1/p এর মানটা কিভাবে বের করবা তাহলে, তাহলে এখন লিখে ফেলি 1/p ইকুয়াল টু, এটার ভ্যালু চাইছে, তাহলে 1 ডিভাইড বাই কত √7 প্লাস √6। কিন্তু এটা অপশনে নাই, নরমালি কি হয় নিচে আমরা রুটকে রাখি না, ম্যাথমেটিশিয়ানরা নিচে রুটকে রাখতে চায় না। এর জন্য আমরা কি করব, এই নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব। এই রুট ওভার যুক্ত যেটা ছিল বা নিচেরটার অনুবন্ধী, অনুবন্ধী মানে চিহ্ন চেঞ্জ ওলা, এখানে ছিল প্লাস আলাটা, এটার মাইনাস আলাটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। অর্থাৎ √7 প্লাস √6 ছিল, আমরা এটার উল্টা চিহ্ন, উল্টা চিহ্ন মানে হচ্ছে √7 মাইনাস √6 দিয়ে উপরে নিচে গুণ করব। ঠিক আছে,
তাহলে উপরে কত হয়ে গেল √7 মাইনাস √6, আর এখানে হয়ে যাচ্ছে কত a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে কত আসে √7 মাইনাস √6, আর নিচে কত আসতেছে এটার উপর স্কোয়ার মানে এটা কাটা এটা কাটা, তাহলে 7 মাইনাস 6, 7 মাইনাস 6 মানে তো আসলে 1, তার মানে √7 মাইনাস √6 থেকে গেল। এটা হচ্ছে 1/p এর ভ্যালু। তাহলে 1/p এর ভ্যালু কত √7 মাইনাস √6, তার মানে ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে একটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যদি কোনো জিনিসের ভ্যালু দুইটা রুটের যোগফলের সমান হয়, যেমন পি এর মান দুইটা রুটের যোগফলের সমান হয়, এবং যে দুইটা সংখ্যার রুটের যোগফল তাদের পার্থক্য যদি 1 হয়, তাদের পার্থক্য আবার কত হইতে হবে 1 হয়, তাইলে এটা 1/p এর ভ্যালু, অর্থাৎ 1 ওই জিনিসটার ভ্যালু হবে কত, শুধু ভিতরে মাইনাস হয়ে যাবে, শুধু ভিতরে চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে কি বললাম, যদি কোনো জিনিসের যোগফল দুইটা রুটের যোগফলের সমান হয়, যে সংখ্যা দুইটার বিয়োগফল হচ্ছে 1, তাহলে 1 উল্টা ওই পি সংখ্যাটার উল্টা যদি করো, তাহলে মানটা কত আসবে, এই দুইটার জাস্ট বিয়োগফল চিহ্নটা চলে আসবে, বিয়োগফল চিহ্নটা চলে আসবে। আমি কি বললাম বুঝতে পেরেছো? আমি যদি বলি যে a সমান সমান √3 প্লাস √2, তাহলে বলো তো দেখি 1/a এর মান কত আসবে। a যদি √3 প্লাস √2 হয়, তাহলে আমাকে বলো তো 1/a এর মানটা কত আসবে, আমাকে বলতে পারো কিনা, কেউ একটু জানাও তো দেখি, একটু জুম করেন। 1/a কত আসবে, 1/a কত আসবে, a যদি √3 প্লাস √2 হয়, তাহলে 1/a কত আসবে, 1/a আসবে হচ্ছে জাস্ট এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, √3 মাইনাস √2 হয়ে যাবে। মনে থাকবে, কারণ এই দুটোর পার্থক্য হচ্ছে 1, ওই দুটোর পার্থক্য হচ্ছে 1। গুড, √3 মাইনাস √2, এটা একটু মনে রাখো এমসিকিউ এর জন্য। আমরা পুল কোর্সে সিকিউ 3 তে চলে যাচ্ছি। চলো আমরা সিকিউ 3 একটু সলভ করে দেখি। ওকে চলো। আচ্ছা, সিকিউ 3 এর ক নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি কি, যে কিউ এর এখানে একটা জিনিস দেওয়া ছিল, কিউ ইকুয়াল টু এত যদি হয়, তাহলে m প্লাস 1/m এর ভ্যালুটা লাগবে। ঠিক আছে, m প্লাস 1/m এর ভ্যালু কত, m প্লাস 1/m এর ভ্যালু কত, m প্লাস 1/m এর ভ্যালু কোথা থেকে বের করবো, কিউ ইকুয়াল টু 0 হলে, হ্যাঁ এখানে এই কোশ্চেনটা ভুল হয়েছে, কিউ ইকুয়াল টু 0 হলে, হ্যাঁ কিউ ইকুয়াল টু 0 হলে এটা লিখতে হবে, হ্যাঁ কিউ ইকুয়াল টু 0 হলে, হ্যাঁ কিউ ইকুয়াল টু 0 হলে যে m প্লাস 1/m এর ভ্যালু কত, কিউ ইকুয়াল টু 0 হলে, এখানে এই কথাটা আসবে কিউ ইকুয়াল টু 0 হলে, হ্যাঁ ক নাম্বার কোশ্চেনে। ওকে, তাহলে এখানে বলছে কি কিউ ইকুয়াল টু 0 হলে এটার ভ্যালু কত, তাহলে আমরা লিখে ফেলি, দেওয়া আছে কত, কিউ ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস √5m প্লাস 1, তাহলে কিউ এর মান যেহেতু 0, 0 বসাই দিলাম, তাহলে m স্কোয়ার মাইনাস √5m প্লাস হচ্ছে 1, তাহলে আমার এখানে এটাকে আমরা ভালো করে লিখলে কত লিখি, m স্কোয়ার প্লাস 1 সমান সমান √5m, এটা লেখা যায়। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকার কথা না। ওই যে m স্কোয়ার আর 1 কে এক পাশে রাখলাম, আর মাইনাস √5m কে এক পাশে নিলাম। এখন এখান থেকে m প্লাস 1/m এর ভ্যালু চাইছে, সো m দ্বারা ভাগ করে দিই আমরা, হ্যাঁ m দ্বারা ভাগ করে দিই, এখানেও m দ্বারা ভাগ করি, প্রত্যেকটাকে m দ্বারা আমরা ভাগ করে দিলাম, m দ্বারা ভাগ করে দিলাম। তাহলে কি আসলো দেখো, am কাটা চলে যাবে, তাহলে এখানে থাকবে একটা m, আর এখানে থাকলো 1/m সমান সমান পাওয়া যাবে am কাটা চলে গেলে থাকলো √5। এটাই হচ্ছে m প্লাস 1/m এর ভ্যালু, m দ্বারা ভাগ। বোঝা গেছে? এটা বোঝা গেছে কিনা? এই টাইপের অঙ্ক কিন্তু এমসিকিউতে খুব বেশি আসে, হ্যাঁ এটা এমসিকিউতে অনেক বেশি আসে। তাহলে কি করব, স্কোয়ার ওয়ালা কিছু যদি আমরা দেখি, তাহলে স্কোয়ার আর কনস্ট্যান্টকে একপাশে রাখবো। কাকে একপাশে রাখবো বলো, স্কোয়ার এবং ধ্রুবক, এই যে স্কোয়ারটা এবং ধ্রুবক এই দুইটাকে একপাশে রাখবো, আর একঘাতালা যাটাকে একপাশে নিব, হ্যাঁ একঘাতালা, স্কোয়ারটা এবং ধ্রুবকটাকে একপাশে রাখবো, একঘাতালাটাকে আমরা আরেক পাশে রাখবো, রেখার পরে আমরা ভাগ করে দিব, হ্যাঁ ঠিক আছে। খ নাম্বারে যেটা আসতেছে আমাদের, যে প্রমাণ করো যে এই যে পি এর মান যদি এটা হয় 9 প্লাস 4√5 যদি হয়, তাহলে p√5 প্লাস 1/p√5 34√5, এটা প্রমাণ করতে বলে। এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক, এর এমসিকিউতেও আসে, যে পোল 1 যেটা ছিল সেটা আসলে এই অঙ্ক। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তাহলে দেওয়া আছে, দেখো কিভাবে করে এটা, দেওয়া আছে কত, p ইকুয়াল টু 9 প্লাস 4√5। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস তোমাকে একটু বলে দিই, এই যে p√5 এটা মানে কি আসলে জানো, এটা মানে কিন্তু আসলে √p তার উপরে কিউব, তাই কিনা বলো, √p তার উপরে কিউব মানে কিন্তু p√p, এটা কি তোমরা ফিল করতে পারো, এই যে p√p এটা মানে কিন্তু √p তার উপরে কিউব, এটা কি ফিল করা যায়,
এটা কি ফিল করতে পারো কিনা বলো, এটা যদি ফিল না করতে পারো তাহলে অঙ্ক কিন্তু বুঝবা না। পি রুট পি মানে হচ্ছে রুট পি তার উপরে কিউব, আর 1/p রুট পি এটা মানে হচ্ছে 1/রুট পি তার উপরে কিউব। বুঝতে পারছো? ঠিক আছে, এটা মানে এটা, তাহলে গুড, এটা বুঝতে পারলে অঙ্ক শেষ। তাহলে এখন আমাদের কি লাগবে, রুট পি তার উপরে কিউব প্লাস 1/রুট পি তার উপরে কিউব। তার মানে রুট পির মান পাইলে তোমার হয়ে যাচ্ছে, রুট পির মান যদি তুমি বের করতে পারো তাইলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে পি এর ভ্যালু জানা আছে, তোমার দরকার রুট পি এর ভ্যালু। তাহলে রুট পি এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে, এইটাকে হোল স্কয়ার আকারে কনভার্ট করতে হবে। তাহলে রুট পির মান যেহেতু চাও, তাহলে পি কে তুমি লেখো রুট পি তার উপরে স্কয়ার, আর এটাকে কি করবা, সামথিং এর উপরে হোল স্কয়ার আকারে প্রকাশ করবা। তাহলে এই 9 কে লিখবা কত, 9 কে লিখবা 4 প্লাস 5। কেন লিখলা, এই যে রুট 5 আছে এখানে, এই জন্য 4 প্লাস 5 লিখলাম। এখন এখানে আমরা লিখতেছি এই 4 কে লিখতেছি 2 এর উপর স্কয়ার, এই 5 কে লিখতেছি রুট 5 তার উপর স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। দেখো মিলে গেছে, a ধরলাম 2, b ধরলাম রুট 5, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র ফলাই দাও, হয়ে গেল। দেখছো আমার টার্গেট কি ছিল, আমার টার্গেট ছিল এই 9 প্লাস 4 রুট 5 কে 2 প্লাস রুট 5 আকারে প্রকাশ করা। তাহলে এখানে এই যে 4 রুট 5 এটাকে আমরা 2ab ধরবো অলওয়েজ, এটা হচ্ছে 2ab, এটা অলওয়েজ কি হবে 2ab, আর 9টা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 9টাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এটা এই 4 রুট 5 2ab ধরলে ওটার সাথে মিলে যায়। এই জন্য a ধরবো 2 আর b ধরবো রুট 5। ওকে, এটা হচ্ছে রুট 5 তার উপর স্কয়ার। তাহলে এখানে রুট 5 এর ভ্যালুটা তাহলে কত আসলো, রুট 5 এর ভ্যালুটা কত চলে আসলো, 2 প্লাস রুট 5। ঠিক আছে, p প্লাস p এর রুট 5 এর ভ্যালুটা চলে আসলো কত, 2 প্লাস রুট 5। তাহলে এখান থেকে 1/রুট p এর ভ্যালুটা বের করে ফেলো। কেমনে বুঝবা, এটা অঙ্ক দেখেই তুমি টের পাবা কেমনে বুঝবা। ঠিক আছে, এখানে রুট 5 ছিল, 4 রুট 5 মানে এটা হবে 2ab, এটা অলওয়েজ হবে 2ab। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে যেহেতু রুট 5 একটা দেখতে পাচ্ছো, রুট 5 মানে এখানে 5 থাকবে, তাহলে 9 থেকে 5 একটা নিবা, একটা 4 একটা হবে তাইলে। হ্যাঁ ঠিক আছে, ওকে, কেমনে বুঝবা, এটা অঙ্ক করতে করতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে রুট পির মান হচ্ছে এটা, তাহলে 1/রুট পি কত আসবে দেখি বলতে পারো কিনা। এই যে 2 প্লাস রুট 5 মানে কিন্তু এরকম রুট 4 প্লাস রুট 5। দেখো তো একটু আগে যেটা বলছিলাম, রুট 4 প্লাস রুট 5 দুইটা বর্গমূলের যোগফল, তাহলে এটার উল্টাটা কত আসবে, রুট 5 মাইনাস রুট 4 হবে, 2 মাইনাস রুট 3 না, রুট 5 মাইনাস রুট 4 হবে। হ্যাঁ রুট 5 মানে বড়টা আগে রাখবা, বড়টা আগে রাখবা, রুট 5টাকে আগে রাখবা। হ্যাঁ চলো আমরা তাহলে 1/রুট 5টা করে ফেলি। তাহলে 1/রুট 5 1/রুট p সমান সমান কত, 1 ডিভাইডেড বাই রুট 5 প্লাস 2, এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করো। তাহলে রুট 5 মাইনাস 2 মানে বড়টাকে সবসময় নিচে রাখবো, সামনে রাখবা। হ্যাঁ তাহলে রুট 5 প্লাস 2 রুট 5 মাইনাস 2, বড়টাকে সবসময় সামনে রাখবা। তাহলে রুট 5 মাইনাস 2 আর নিচে চলে আসতেছে রুট 5 তার উপরে স্কোয়ার মাইনাস 2 উপরে স্কোয়ার, তাহলে 5 মাইনাস 4 মানে 1, তাহলে রুট 5 মাইনাস 2, এটা চলে আসলো 1/রুট 5 এর ভ্যালু, 1/রুট p এর ভ্যালু। ওকে, এখন আসো, এখন আমাদের যেটা ভ্যালুটা চাইছে, এখন লেফট সাইড লিখে ফেলো, লেফট হ্যান্ড সাইডে কি আছে, p রুট p প্লাস 1/p রুট p, এটা মানে কত, এটা মানে হচ্ছে রুট p তার উপরে কিউব, আর এটা মানে কত 1/রুট p তার উপরে কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। এখন জাস্ট মান বসিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ এখন এই দুইটার যোগফলের ভ্যালুটা একটু বের করে ফেলো। হ্যাঁ এই দুইটার যোগফলের ভ্যালুটা একটু বের করে ফেলো, দেখো কত আসে। অতএব এখন লেখো রুট p প্লাস 1/রুট p, এই দুইটার যোগফল যেহেতু লাগতেছে একবারে বের করে ফেলো। তাহলে এটা কত ছিল, 2 প্লাস রুট 5 প্লাস রুট 5 মাইনাস 2, তাহলে 2 আউট হয়ে গেল, তাহলে এখানে থাকতেছে রুট 5 2 রুট 5। তাহলে এই যে রুট p প্লাস 1/রুট p এর ভ্যালু হচ্ছে 2 রুট 5, এর মানটা বসাই দাও, এর মান হচ্ছে 2 রুট 5 তার উপরে কিউব মাইনাস এটা কাটটা 3, আর এটার মান হচ্ছে 2 রুট 5। ওকে, এখন দেখো এই 2 এর উপরে কিউব মানে কত 8, দেখো এটা ভাঙে লিখি, 2 এর উপরে কিউব আর রুট 5 এর উপরে কিউব, আর এখানে 3 দুগুণ 6 রুট 5, এখানে আসতেছে কত 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8
আর √5 এর উপরে কিউব মানে 5√3 মাইনাস 6√5, সরি 5√5 মাইনাস 6√5, তাহলে চলে আসছে 5×40√5 মাইনাস 6√5, তাহলে 40 থেকে 6 বাদ দিলে কত থাকে 34√5, হ্যাঁ 34√5। এই বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও, এটাই রাইট হ্যান্ড সাইড, বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও, বোঝা গিয়েছে কিনা? 40√5 মাইনাস 6√5 মানে 34√5, বোঝা গিয়েছে কিনা? ঠিক আছে, ওকে, খুবই সিম্পল অঙ্ক। তাহলে এই জিনিসগুলো থেকে কিন্তু খুব অঙ্ক আসতেছে, হ্যাঁ এই যে যেমন পি থেকে √p এর মানটা বের করা লাগলো, সো এটাকে a প্লাস বি হোল স্কয়ার আকারে কনভার্ট করে নিতে হইলো আমাদেরকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি যে কিউ সমান 0 হলে এটার মান বের করা লাগবে, পারবা না? এটা 5 এর ভ্যালুটা বের করা লাগবে। তাহলে এখান থেকে আমরা কি জানি, ক থেকে আমরা কি জানি বলো তো দেখি, ক থেকে আমরা কি পেলে আসছি, ক হতে পাই, ক হতে কি পাইছি আমরা দেখো তো, ক হতে একটা মান বের করে ফেলছি তাই না, m+1/m এর মান আসছে √5, ক থেকে পাই কি m+1/m, এটার ভ্যালু চলে আসতেছে √5, এটা আমরা জানি, এইটা জানি। আর এই m⁵ -1/m⁵, এটা বের করার জন্য কি লাগবে, স্কয়ার লাগবে আর কিউবের ভ্যালুটা লাগবে, কিন্তু এখানে বিয়োগফল আছে বলে যে কোনো একটার বিয়োগফল নিলেই হবে। তাহলে আমি যেহেতু এটা জানি, এখান থেকে এটার ভ্যালু পারবো না বের করতে, m² + 1/m² এর ভ্যালু বের করতে পারবো কিনা, তারপরে কিউবের ভ্যালুটা বের করবো m³ আর 1/m³, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে এটার মাইনাস নিব, হ্যাঁ এই দুটার মধ্যে যে কোনো একটা মাইনাস বের করলেই হবে, আমি এটা প্লাস করি এটা মাইনাস করি, এটার ভ্যালুটা বের করতে পারবো কিনা, এই দুটার ভ্যালু যদি বের করতে পারি তাহলে দুইটাকে গুণ করে দিলে এই ভ্যালুটা পারবো, পারবো কিনা বলো, এটা ক্লিয়ার কিনা, এটা এটা পারবো কিনা আমরা বলো, এটা পারা যাবে আশা করি, একটু আগে আমি করে দিয়ে আসছি, এটা জানি, এটা যদি জানি এই দুইটা ভ্যালু বের করবো, পরে এটাকে দুটাকে গুণ করে দিলেই হয়ে যাবে, পারবো, ইয়েস পারবো। এখানে একটা পোল কোশ্চেন দেখতে পাচ্ছি, পোল কোশ্চেন 4, দেখি এটার আনসারটা একটু দাও, পোল কোশ্চেন 4, আর দুইটা পোলের আনসার দিবা, এটা সহ আর দুইটা পোলের আনসার দিবা, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। এই পোলের আনসারটা দাও, 30 সেকেন্ড টাইম। কি ব্যাপার, এটা হচ্ছে a-1/a একটা অপশন, a+1/a একটা অপশন, আর a³ - a একটা অপশন, আর a³ + a একটা অপশন, দেখি কোনটা অ্যান্সার হয়, এটা তোমরা বলতে পারার কথা, এটার উৎপাদক কোনটি, পোল লঞ্চ হচ্ছে না, পোল লঞ্চ হওয়ার সাথে সাথে এটা অ্যান্সার দেওয়ার কথা, ঠিক আছে, ওকে আমরা পোলটা এন্ড করে দিই। এটার অ্যান্সার খুবই সোজা ছিল, ওরা দেখি পারছে কিনা, এটার অ্যান্সার 15% অ্যান্সার ঠিক দিয়েছো, তার মানে এটা সবাই পারার কথা। এটা আসলে a³ + b³ এর ফর্মুলা ইউজ করতে হবে, হ্যাঁ a³ + b³ এর ফর্মুলা কি, a + b, a³ + b³ এর ফর্মুলা, a³ + b³ এর ফর্মুলা a + b ইনটু a² - ab + b², এই যে উৎপাদকের যেহেতু ফর্মুলা বলছে তাহলে নরমাল সূত্র ইউজ করতে হবে, হ্যাঁ ওই যে সাধারণ সূত্র, হ্যাঁ সাধারণ সূত্র। তাহলে এটার উৎপাদক মানে এগুলোকে ভাঙলে কি কি পাওয়া যায়, ওইটার একটা উৎপাদক এটা হতে পারে, এটাও একটা উৎপাদক, এটার উৎপাদক আসলে দুইটা এখানে, হ্যাঁ সো আলটিমেটলি এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে কোনটা মিলে গেছে, a+1/a আছে, তাহলে বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে আচ্ছা ঠিক আছে। আমরা পোল কোশ্চেন এ এর অ্যান্সারটা বলছিলাম যে 1 নম্বর পোলের অ্যান্সারটা আমরা দিব, আমরা 1 নম্বর পোলে একটু চলে যাই, দেখি তোমরা পারো কিনা এখন। 1 নম্বর পোলটা কোথায়, 1 নম্বর পোল, এই যে পোল কোশ্চেন 1, দেখি এই অঙ্কের অ্যান্সার তোমরা এখন দিতে পারো কিনা, এই অঙ্কের অ্যান্সার এখন পারবা কিনা বলো, তোমরা নিজেরাই বলো। এই যে a√a, এটা মানে কি, এটা মানে হচ্ছে √a তার উপরে কিউব, আর 1/a মানে কত, 1/√a তার উপরে কিউব, মানে a³ - b³ এর ভ্যালুটা আমার কাছে চাওয়া হয়েছে, আর দেওয়া আছে কত, a = দেওয়া আছে 7 প্লাস কত বলো, 7 + 4√3, তাহলে বুঝতে পারতেছো এটাকে কিভাবে ভাঙতে হবে, a = কত দেওয়া আছে 7 + 4√3, তাহলে এখান থেকে আমার মান বের করা লাগবে √a এর মান লাগবে, কার মান লাগবে, √a, তাহলে a কে লিখতে পারি √a², তাহলে এখান থেকে আমরা কি করব, সামথিং এর উপর হোল স্কয়ার লিখবো, এখানে যেহেতু √3 দেখতে পাচ্ছি তাহলে আমরা 7 কে কি আকারে ভাঙবো, 4 আর 3 আকারে,
7কে লিখলাম 4 আর 3, এখানে √3 করার কারণে এখানে একটা 3 লাগবে, যার কারণে 7কে ভাগলাম 4 আর 3 আকারে, এই যে হয়ে গেল। এখন তুমি a কে ধরো হচ্ছে 2, b কে ধরো হচ্ছে √3, শেষ। a স্কয়ার b স্কয়ার 2ab, তাহলে এটাকে লেখা যায় √3 + 2 হোল স্কয়ার। আচ্ছা, বড়টাকে সামনে লেখো, তাহলে 2 + √3, 2 হচ্ছে বড় এখানে, হ্যাঁ, এটা হচ্ছে √a, তাহলে এখানে রুট এর মান কত? 2 + √3, হ্যাঁ, তাহলে 1/√, এর মান কত আসবে? 2 - √3, শেষ। যেহেতু এমসিকিউ এর জন্য এটা যদি হয়ে যায়, তাহলে এখন এটার মান তো বের করা খুবই সিম্পল। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি বলো দেখি? a কিউব মাইনাস b কিউব মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন এই দুটো বিয়োগফলের মানটা বের করে ফেলো। এই দুটো বিয়োগফল করলে, বিয়োগ যদি করো তাহলে হচ্ছে এটার থেকে এটা যদি বিয়োগ করো তাহলে এটা আউট হয়ে যাবে, √3 থাকবে আর কি, হ্যাঁ। তাহলে মাইনাস থাকে তো এটার ভ্যালুটা মনে হচ্ছে, হ্যাঁ, 2 - √3 না 4 মাইনাস, হ্যাঁ। তাহলে বিয়োগফলের মানটা বের করে ফেলো, এটা তো মান নেগেটিভ আসে রে, তাহলে ওরা কি দিল এটা 2 - √3, তাহলে এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে কত আসে দেখো তো। √a থেকে যদি আমরা 1/√a বিয়োগ করে দিই, এটার মান কত? রুটের মান কত? 2 + √3, ও না মাইনাসে আসে, -2 +√3, হ্যাঁ, তাহলে চলে আসতেছে 2√3, হ্যাঁ, এটার ভ্যালু চলে আসতেছে 2√3, মান বসায় দাও, হ্যাঁ, তাহলে হয়ে গেল। তাহলে এটা 2√3 তার উপরে কিউব, এগুলো এমসিকিউতে আসছে কিন্তু, হ্যাঁ, আর 2√3 এমসিকিউতে আসছে এটা। তাহলে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3√3, প্লাস 3 × 6 √3, তাহলে 3 × 8 = 24 আর 6 30 √3, হ্যাঁ, 30 √3 হচ্ছে অ্যান্সার, 30 √3 হচ্ছে অ্যান্সার। সো বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 30 √3 হচ্ছে অ্যান্সার। আপনি কি পোল দিছিলেন? দেওয়ার দরকার নাই, শেষ। 30 √3 হচ্ছে অ্যান্সার, বি অ্যান্সার, বি 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 অ্যান্সার 30 √3। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, খুবই বেশি আসে এই টাইপের অঙ্ক, বুঝতে পেরেছো? এই টাইপের অঙ্ক বুঝতে পেরেছো? এ থেকে রুটের মান বের করা, এ কিউব থেকে এ বের করা, শর্টকাট নাই। শর্টকাট কি এটার? এখানে কোনো শর্টকাট নাই, ঠিক আছে। চাচু √5 কি যেন একটা লিখতেছে, চাচু √5 সূত্র অনেক আছে, কখন √3 মাইনাস আর কখন √3 প্লাস, আমি না তোমার কথা বুঝলাম না চাচু। ওই যে কে যেন একটা বলতেছে, জান্নাত, চাচু √5 সূত্র অনেক আছে, কখন √3 মাইনাস আর কখন √2 প্লাস হবে, আমি বুঝলাম না কখনোই। এই যে এগুলোতে এই যে 2 + √3, তাহলে 1/√, কত লিখবা? সবসময় বড়টাকে সামনে রাখবা। এই 2 আর √3 এর মধ্যে বড় কে? বড় কিন্তু 2, কারণ √3 মান 1.7 সামথিং, হ্যাঁ, বড়টাকে সামনে রাখবা জান্নাত, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। তো এই ছিল, দেখি তো আর কিছু আছে কিনা আজকে, আমরা দেখে ফেলি একটু। এটা আমরা করে ফেলছি, এটা করে ফেলছি, পোল কোশ্চেন 4 পর্যন্ত গেছিলাম। আচ্ছা, সিকিউ, আরেকটা সিকিউ আমরা দেখতে পাচ্ছি, এটা একটু দেখে নেই, যে a + b + c, আর একটু অঙ্ক লাগবে, ক্যালকুলেটরের শর্টকাট নাই, এটা একটু দেখে নেই। a + b + c সমান যদি 0 হয়, তাহলে আমাদের এইটার মান 1/4 দেখাইতে হবে, এটা পারবা কিনা বলো? b + c হোল স্কয়ার ডিভাইডেড বাই 12 bc, এটার মান বের করা লাগবে, পারবা কিনা? এটার মান পারবা কিনা বলো? এটা SW দিব কিনা? কথা বলে না এরা। এটার মান কি বের করতে পারবা কিনা বলো? পারবা? ওকে, বইয়ের অঙ্ক এটা, হ্যাঁ, পারবো পারবো পারবো, ইয়েস, ঠিক আছে। এটা তাহলে SW দিয়ে দিলাম, হ্যাঁ, অনেকে বলতেছে এটা পারবে, সো এটা SW, না পারলে তো আমি আসি, ওকে, ঠিক আছে, পারবো পারবো, ওকে। পরের অঙ্কে দেখো, পোল কোশ্চেন 5 আছে, এটাও তোমরা পারবা। x² + 1/x² মান 18 হলে x + 1/x এর ভ্যালু কত? এটা অঙ্ক করে দেওয়া হয়েছে একটু আগে, হ্যাঁ, পারবা এটা। তারপর এখানে একটা সিকিউ দেওয়া হয়েছে, দেখো x² + 10x + 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ মানে 4ab সূত্র ইউজ করতে হবে। কিসের সূত্র ইউজ করবা? ab সূত্র বা 4ab সূত্র, ab সূত্র বা 4ab সূত্র। ab সূত্র কি? a + b/2 হোল স্কয়ার a - b/2 হোল স্কয়ার, এটাই তো দুটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল, হ্যাঁ। তাহলে এইটাকে আমরা ab সূত্র ইউজ করব। ab সূত্র ইউজ করার জন্য এইটাকে মিডল টার্ম করতে হবে। এটাকে মিডল টার্ম কিভাবে করে? x² আর এটা 24 আছে, যার কারণে এই 10কে ভাঙাবো কি
কি 12 দুগুণ 24, তাহলে 12 আর 2 আকারে ভাঙাও, তাহলে 12 3 8 24 হয় নাকি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, 24 হচ্ছে 12 দুগুণ 24, তাহলে 12 আর 2, 12 থেকে 2 বিয়োগ করলে তো হয়। এই অঙ্ক কি ঠিক আছে? এসব কথাবার্তা বলে। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটা কি প্লাস ছিল বইয়ে? এটা তো মহা মুসিবত করে, এটা তো মনে হয় অঙ্কটা ঠিক নাই। হ্যাঁ, এটা কি বইয়ে ভাবে লেখা ছিল? আমার কাছে মনে হচ্ছে এটা তো মিডল হয় না। এক্স স্কোয়ার প্লাস, এটা কি ঠিক আছে? 6 আর 4, ও 4 6 24, ইয়েস, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x, তোমরা আমার থেকেও ভালো দেখছো, 4x প্লাস 24 এখন হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে করো, x কমন গেলে কত আসে, x প্লাস 6, আর এখানে 4 কমন গেলে চলে আসে x প্লাস 6, তাহলে এখানে কত আসতেছে, x প্লাস 6 আর x প্লাস 4। এখন এবি দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এবি এর ফর্মুলা ফেলাই দিলে এটা দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। তাহলে এটাকে এ চিন্তা করবা, আর এটাকে কি চিন্তা করবা, বি চিন্তা করবা, করে এ বির ফর্মুলা ফেলে দাও। তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, শেষ। এখন তুমি চাইলে এখানে মানটা বের করতে পারো, তাহলে 2x প্লাস 10 বাই 2 তার উপর স্কোয়ার, আর এখানে চলে আসছে এক্স এক্স কাটা থেকে চলে গেল, 6 মাইনাস 4 2 বাই 2 তার উপরে স্কোয়ার। এটাকে এভাবেও রাখতে পারো, 2 কমন নিয়ে কাটাকাটি দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। হ্যাঁ, এখান থেকে 2 কমন নিতে পারো বা এইভাবেও রাখতে পারো। হ্যাঁ, এখান থেকে 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে থাকে x প্লাস 5 ডিভাইডেড বাই 2, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, আর এখানে থাকে 1, তাহলে এখানে 2 কাটা চলে গেলে থাকে x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আর কিন্তু আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলো না। হ্যাঁ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলে কিন্তু আবার এটা চলে আসবে, সো এটাতে যাওয়া যাবে না। সো এটাই হচ্ছে দুইটা বর্গ থাকবে, সেই দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে, হ্যাঁ, সবার কমেন্টে দেখা যায় আমাদের বৃত্ত পড়াবো একদিন। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার তো নাকি? ওকে, আশা করি আমরা ক্লিয়ার। আর এটা আমাদের একটা বইয়ের অঙ্ক, দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এর মান 8, a স্কোয়ার ab প্লাস b স্কোয়ার এর মান 4 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটার ভ্যালু চাওয়া হয়েছে আর ab এর ভ্যালু চাওয়া হয়েছে। এটা পারবা কিনা বলো, এটা বইয়ের আমাদের লাস্টের অঙ্কটা, এটা পারবো কিনা বলো, এই অঙ্কটা পারবো কিনা দেখে আমাকে জানাও, এই অঙ্ক পারবো কিনা, এই অঙ্ক পারবো কিনা? পারবো, পারবো, ইয়েস পারবো, ইয়েস পারবো, এটা এইচডব্লিউ। হ্যাঁ, না পারলে অবশ্যই আমাকে নক দিবা, আমি করে দিব। ঠিক আছে, আর এখানে একটা এইচডব্লিউ দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, টাইম শেষ, এটা আমিও জানি। ব্যাপারটা হচ্ছে কি, শোনো, সবাই ম্যাথে তো 100 পাবা না বাবা। আমি একদিন একটা কথা বলছি না, আমাকে বলা হয়েছে যে এই দুইটা চ্যাপ্টার শেষ করতে হবে 1 ঘন্টা 100 ঘন্টা তোমাদের টাইম। তো আমি কিন্তু 100 ঘন্টায় তোমাদের ক্লাস শেষ করে দিতে পারতাম। আমার কি দরকার আছে যে আধা ঘন্টা বেশি পড়ানো? এগুলো কি আসে? অবশ্যই এগুলোই আসে পরীক্ষা, এগুলো সব বোর্ডের কোশ্চেন, এগুলোই আসে পরীক্ষা, এগুলোই আসে, এগুলোই আসে, এগুলোই আসে, এগুলোই আসে। তো আমি চাইলেই ক্লাসটা আগে শেষ করে দিতে পারতাম, বাট দিলাম না কেন? কারণ আমি চাই তোমাদেরকে কিছু শেখাইতে। আর এক কথা মনে রাখবা, সবাই সবাই অ্যাকচুয়ালি না, 1/√5 √3 মাইনাস √2 দিও না, তুমি 2 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করো। হ্যাঁ, বড়টাকে সামনে রাখবা, 2 আর √3 এর মধ্যে বড় হচ্ছে 2, এই জন্য আমরা 2 কে আগে রাখবো। হ্যাঁ, আগে রাখবো, বড়টাকে সামনে রাখবা, ছোটটাকে শেষে রাখবা, তাইলেই হবে মাইনাস দিয়ে লেখার সময়। তো যেটা বলতেছিলাম, সবাই ম্যাথে 100 পাবা না, যারা এই আধা ঘন্টা বেশি পড়তে পারবা তারাই আলটিমেটলি জয় করবা। হ্যাঁ, জয় শেষমেশ তাদেরই হবে। সো 10 মিনিট বেশি পড়াইলাম না 15 মিনিট বেশি পড়াইলাম, পড়াইতেছি তো আমি, কষ্টটা আমার বেশি হচ্ছে তোমার থেকে। ঠিক আছে, সো তোমার কষ্টটা কিন্তু কম তুলনামূলক আমার থেকে। সো বেশি আমি পড়াচ্ছি, তোমরা পড়বা, এটাই কথা। একদিন একটু ঘুম কম হইলো, একদিন নাই তুমি 5 মিনিট 10 মিনিট পরে খাইলা, আলটিমেটলি কি হবে? কিছুই হবে না। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ও আচ্ছা, এখানে হচ্ছে একটা কি বলে এসএস নিয়ে নাও একটা তোমরা, আমি দাঁড়াচ্ছি, তোমরা একটা কি নিবা এখন, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা, আর তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই বলবা যে আমাদের এখানে কিভাবে ক্লাস হচ্ছে। 100 ঘন্টার ক্লাস, বাট আমরা ট্রাই করি অলওয়েজ এই 100 ঘন্টা থেকে বেশি তোমাদের পড়াইতে, কারণ আমি জানি তোমাদের প্রবলেম আছে। এবং আমি কিন্তু একটা অঙ্ক 2 বার করাইছি, কারণ ওই অঙ্কটা অনেকেই ভুল করো এবং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি কোনটা বেশি করাই, কোনটার প্রতি বেশি নজর দেই, কোনটার প্রতি বেশি জোর দেই, এটা কিন্তু তোমাদেরকে ক্লাস থেকে বুঝে নিতে হবে। ঠিক আছে,
এটা ক্লাস থেকে তোমরা বুঝবা এবং সেগুলো ভালো করে করবা, তাইলেই দেখা যাবে পরীক্ষায় ইনশাল্লাহ তোমাদের 100 কেউ ঠেকাতে পারবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো চাচ্চুরা। ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা গ্রুপে জানাবা, আর হোমওয়ার্ক গুলো করে অবশ্যই আমাদের গ্রুপে আপলোড করবা। আর যদি কোনো কিছু না পারো অবশ্যই জানাইও, আমরা ট্রাই করবো সেগুলোর অ্যান্সার দিতে। যতগুলো SW দেওয়া হয়েছে তার মধ্যে যদি কোনোটা প্রবলেম হয়ে থাকে এবং ক্লাসের মধ্যে যদি কিছু তোমাদের সমস্যা হয়ে থাকে আমাদেরকে জানাও, আমাদের গ্রুপে লেখো, আমরা ট্রাই করবো সেগুলো তোমাদের পারফেক্টলি অ্যান্সার দিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো চাচ্চুরা। নেক্সট ক্লাসে দেখা হবে পরের চ্যাপ্টার গুলো। তো পরের চ্যাপ্টার গুলোর জন্য এই চ্যাপ্টারের সূত্র যাদের একদমই এখনো হয় নাই, সূত্র লিখে দেওয়া আছে, স্লাইড থেকে সুন্দর করে সূত্রগুলো দেখে নিবা। সাধারণ সূত্রগুলো উৎপাদক বিশ্লেষণের জন্য, আর মান প্রমাণের সূত্রগুলো কোনো কিছু মান বের করা বা কোনো কিছু প্রমাণ করতে দিলে ইউজ করা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।